কুন্না ইনদান নবী, সাহাবী বলছে আমরা রাসূলের পাশে ছিলাম। ফাখাত্তা খাত্তান, আল্লাহর হাবিব এখানে লাইন টানলেন, মাটিতে আঙ্গুল দিয়া বা অন্য কিছু লাইন টানলেন, সোজা একটা লাইন দিলেন। ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়ামিনিহি, আর ডান দিকে আরো দুইটা লাইন দাগ দিলেন। ওয়া খাত্তা খাত্তাইনি আন ইয়াসারিহি, ওই সোজা লাইনের বাম দিকে আরো দুইটা টান দিলেন। সুম্মা ওয়াদা'a ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, এরপরে আল্লাহর হাবিব মধ্যবর্তী মিডল লাইন, যেটা সোজা যে লাইন, এই লাইনের উপরে হাত রাখলেন, রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর রাস্তা, মানে সোজা রাস্তা, আল্লাহর রাস্তা। এরপরে এই আয়াত তিলাওয়াত করলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটা হচ্ছে আমার সহজ সরল রাস্তা। ফাত্তাবিউহু, তোমরা এই সহজ সরল স্ট্রেট রাস্তাকে তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর অনেক রাস্তা, সাবিলের জমা হচ্ছে সুবুল, অনেক রাস্তা আরো আছে, সেগুলি অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি আরো যে বহু সুন্দর সুন্দর রাস্তা আছে, বহু রাস্তা আছে, সেগুলিকে অনুসরণ করো না, তোমরা বিভ্রান্ত হবে। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ওসিয়ত করেছেন। এই হাদিস বলার পরে সোজা লাইন, বাম ডান পাশে কয়টা লাইন? দুইটা। বাম পাশে দুইটা। 2 + 2, 2 + 2 কত? 4। তারা বলে এই হচ্ছে 4 মাযহাব। আপনারাও তো শুনে থাকবেন, আমি শুনেছি এই হাদিস দিয়ে তারা বলে যে এই তো 4, আল্লাহ রাসূল এইদিকে 2 লাইন, এইদিকে 2 লাইন, সোজা 1 লাইন, সোজা লাইন আল্লাহর রাস্তা, আর ডানের 2 লাইন, বামের 2 লাইন, 2 2 4, এটা হচ্ছে 4 মাযহাব। কি জবাব দেবেন? প্রথম কথা হলো মাযহাব তো শুধু 4 নয়, মশহুর 4 মাযহাব, মাযহাব আরো আছে। দ্বিতীয়ত হচ্ছে এই হাদিস দাঈফ, এই হাদিস দাঈফ। আর তাদের কাছে দাঈফ, তাদের বলতে বর্তমান সময়ে যারা শুধু সহিহ আকীদা আর সহিহ হাদিস বলেন, তাদের কাছে দাঈফ হাদিস আর মাওদু হাদিস সমান। হাদিস দাঈফ আর হাদিস মাওদু সমান। সুতরাং এই হাদিস দাঈফ, এই হাদিস তাদের দৃষ্টিতেই, তাদের মতেই দলিলযোগ্য নয়। কেউ বললে আমাকে চ্যালেঞ্জ করেন, এখন যান সুন্নাহ.com-এ যান, লেখেন সুনান ইবনে মাজাহ আসবে, হাদিস নাম্বার 11-এ যান, 11-তে যান, দেখবেন লেখা আছে দাঈফ। এই হাদিস দাঈফ। তবে সহিহ হাদিস আছে। ইমাম আপনারা মিশকাতে পাবেন, আপনারা মুসনাদ আহমদে পাবেন, আরো বিভিন্ন কিতাবে আছে। এই একই হাদিসের সহিহ, যেটা বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে সহিহটা আমি বলি, সহিহটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মিশকাত থেকে বলতেছেন, খাত্তা লানা রাসূলুল্লাহ খাত্তান, আল্লাহ রাসূল সোজা লাইন টানলেন। সুম্মা ক্বালা হাদা সাবিলুল্লাহ, এরপরে আল্লাহ রাসূল বললেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে আল্লাহ রাসূল অনেকগুলি দাগ দিলেন, টান দিলেন ডানে এবং বামে। নাম্বার ফিক্সড না, নাম্বার সুনির্দিষ্ট না, অনেকগুলি লাইন টানলেন ডান দিকে এবং বাম দিকে। ওয়া ক্বালা হাদিহি সুবুলুন, এগুলি হচ্ছে ভিন্ন ভিন্ন রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন, এই রাস্তাগুলির প্রতিটি রাস্তার উপরে শয়তান আছে। ইয়াদউ ইলাইহি, সে মানুষকে তার রাস্তায় ডাকে, আহ্বান করে। সুম্মা ক্বারা, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, ইন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। এই হাদিস ইসনাদুহু হাসান। মিশকাত শরীফ বলুন পাবেন ইসনাদুহু হাসান।
এই হাদিস পাবেন দুইবার পাবেন মুসনাদ আহমদে, একই হাদিস। একই হাদিসের তাহকিক মুহাক্কিক বলতেছেন ইসনাদুহু হাসান মিন আজলি আসিম ইবনে আবি নাজুদ ওয়া বাকিয়াতু রিজালিহি সিকাতুন রিজালুশ শাইখাইন। এই হাদিসের সনদে একজন আছেন আসিম আবু নাজুদ, যারা দারুল কিরাতের ছাত্র আপনারা বুঝতেছেন, আমাদের ইমামের ইমাম ইমাম হাফস, ওনার উস্তাদ আসিম ইবনু আবি নাজুদ তিনি আছেন। আর বাকি যারা আছেন সকলেই বুখারী মুসলিমের রাওয়ী। এই হাদিসের তাহকিক হচ্ছে হাদিস হাসান। সুতরাং আমরা কি পাইলাম যে আল্লাহর হাবিব এই আয়াত পড়ে ডানে বামে অনেকগুলি দাগ দিয়েছেন, আর এরপরে বলেছেন এই ডান বামে যে রাস্তাগুলি আছে এগুলি আমার নয়, এগুলি আল্লাহর রাস্তা নয়, আল্লাহর রাস্তা সোজা রাস্তা। ডানে বামে যে রাস্তাগুলি আছে ওই রাস্তার প্রতিটি রাস্তায় শয়তান অপেক্ষায় আছে, শয়তান সবাইকে ওই রাস্তায় ডাকে। কমন সেন্স, আপনাদের কমন সেন্স, যে এই রাস্তা শুরু হলো গতকাল, এই রাস্তাটা কি ওই সোজা রাস্তা হতে পারে? আল্লাহ রসুল দাগ দিয়েছেন, রসুলের জামানায় এই লাইন ছিল, এই দাগ ছিল, এই দল ছিল, এই পথ ছিল। যেই দল যেই পথ শুরু হলো গতকাল ব্রিটিশের কলোনিতে বা আরো কোন কলোনিতে, ওই লাইনটা যত সোজাই হোক না কেন কিয়ামত হবে, কিন্তু এই রাস্তা কোনদিন আল্লাহ রসুলের দেখানো রাস্তা হতে পারে না। ঠিক না বেটে? মাত্র কাল শুরু হলো, কারো কলোনিতে শুরু হলো। তবে সবকিছুর ঊর্ধ্বে আমার মূল আলোচনা শুরু করার আগে আমি একটি কথা বলবো। কিছু পয়েন্ট আছে যেখানে কোনো দোলাদলি নেই, এটা আমার ব্যক্তিগত মত বলতেছি। আপনি আমার সাথে একমত না হতে পারেন, আমি আপনাকে এরপরেও সম্মান করব, কারণ আমরা আমেরিকার আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি হয়তো আপনার সাথে আমি একমত হতে পারলাম না, হয়তো আপনি আমার সাথে একমত হতে পারলেন না, কিন্তু আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনার জন্য সংগ্রাম করব। আপনার আমার বিরোধিতা করার অধিকার আছে, আপনার আমার বিরোধিতা করার অধিকার আছে, এটা আমি বলবো। কিছু বিষয় আছে যেখানে কোনো দলাদলি হবে না, দ্বন্দ্ব হবে না। যখন দেশের প্রশ্ন আসবে, দেশের স্বাধীনতার প্রশ্ন আসবে, দেশের সার্বভৌমত্বের প্রশ্ন আসবে, কোন দলাদলি গ্রহণযোগ্য হবে না। এই দেশ শুধু আমার নয়, এই দেশ শুধু আপনার নয়, এই দেশ আমাদের সকলের। ঠিক না বেঠি? আল্লাহু আকবার। এই দেশ আমাদের সকলের। আপনি বড় কেউ হতে পারেন, কিন্তু এই দেশ বিরান করে খাবেন, আপনার ইচ্ছা মতো লুটপাট করবেন, তা হতে দেওয়া হবে না। এই দেশ আমারও, এই দেশ আমি স্বীকার করতে পারো, কিন্তু শুধু তোমার বাবার নয়, আমার বাবারও। ঠিক না বেটা? এখানে কোনো খাতির নাই যে যে দলের হন না কেন, আপনাকে বলতে হবে এখানে যখন আমার দেশের প্রশ্ন আসবে, দেশের স্বাধীনতার প্রশ্ন আসবে, তখন আমি কোন দলের নয়, আমি দেশে। আর যদি আপনি কোন দলের হন, ওই সময় যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন সংকটে আছে, এই সময়ে যদি আপনি আপনার দলের কেউ হয়ে দাঁড়াতে চান, আপনি এই দেশের বন্ধু নন, আপনি এই দেশের শত্রু। দেশের প্রশ্নে দল হবে না, দেশের প্রশ্নে দল ত্যাগ করবো, দেশ ত্যাগ করবো না। এটা আমার মাতৃভূমি, এই দেশে আমার বাবা জন্ম নিয়েছেন, এই দেশে আমার মায়ের জন্ম হয়েছে, এই দেশে আমার জন্ম হয়েছে। এই দেশকে দেখার দায়িত্ব যতটুকু তোমার ততটুকু আমার। তুমি বড় কেউ হতে পারো, প্রেসিডেন্ট হতে পারো, প্রধানমন্ত্রী হতে পারো, মুখ্যমন্ত্রী হতে পারো, কিন্তু এই দেশে যতটুকু অধিকার দেশের প্রেসিডেন্টের, ঠিক ততটুকু অধিকার আমার। ঠিক না বেঠিক? সুতরাং দেশের প্রশ্নে আমার আলোচনায় আপনারা এটা মনে করবেন না দেশের প্রশ্নে দলাদলি আছে না, দেশের প্রশ্নে দলাদলি নাই। দেশের প্রশ্নে আপনি যেই দলের হন, আমি যে দলের হই না কেন, আপনি যেই ধর্মের হন, আমি যে ধর্মের হই না কেন, এখানে ধর্মও আসবে না, আকীদাও আসবে না, দলও আসবে না। দেশের স্বাধীনতার জন্য আমরা সবাই এক।
1971-এ দলাদলি ছিল না, আমরা সকলে মিলে, মুসলমানরা আমরাও ছিলাম, অমুসলমানরাও ছিল, সব দলের মানুষ স্বাধীনতার সংগ্রামে অংশ নিয়েছিল, ঠিক না বেঠিক? সুতরাং আজও যদি এই দেশ রক্ষার আন্দোলন করতে হয় আমরা সবাই এক, তখন আমি যেই কথাগুলি বলতে চাচ্ছি এই কথাগুলি তখন এফেক্টিভ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফে, বাংলাদেশে তো শুধু মদিনার সনদ বলা হয়, মদিনার সনদ মতো দেশ পরিচালনা হবে, আর হাজার হাজার কোটি বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করে অন্য দেশের পেট ভরা হয়েছে। শুধু একজন মানুষের, যে তথ্যটুকু আমাদের কাছে আছে, শুধু একজন মানুষের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বা হতে যাচ্ছে আমেরিকাতে, যা সম্পত্তির পরিমাণ হলো 1.7 বিলিয়ন ডলার। আপনারা জানেন বিলিয়ন কত? 10 লক্ষ টাকায় হয় 1 মিলিয়ন, 10 লাখে হয় 1 মিলিয়ন, 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন, 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন, আর 1.7 বিলিয়ন মানে 1700 বিলিয়ন ডলারের সম্পত্তি একজনের। আপনার আমার সম্পত্তি লুটপাট করে আমেরিকায় সম্পত্তি গড়ে, ফাইনালি আমেরিকা বলে গুড বাই, তুমি খুব ভালো করেছো মিয়ান, আমার দেশের সম্পদ, এখন তোমাকে প্রমাণ দিতে হবে এই সম্পত্তির উৎস কোথায়। প্রমাণ দিতে পারলে তোমার, প্রমাণ দিতে না পারলে আমার। দিস ইজ আমেরিকা, এটাই আমেরিকা। তুমি যদি প্রমাণ দিতে পারো সম্পত্তি তোমার, বৈধ পন্থায় নিয়ে এসেছো, এটা তোমার। আর যদি প্রমাণ দিতে না পারো তাইলে এনেছো তুমি, ঠিক আছে, সম্পত্তি তোমার নয়, আজকে থেকে সম্পত্তি আমার। আমেরিকান পলিটিক্স বলার প্রয়োজন নাই, এটাই হচ্ছে। একজনের কথা বললাম, এমন হাজার হাজার মানুষ এই বাংলাদেশ থেকে লুটপাট করে। আপনি হয়তো মনে করতেছেন যে আপনাকে কিছু পে করতে হবে না, ভুয়া কথা, আপনাকেও ওটা পে করা লাগবে, যে ঋণ হয়েছে আপনাকেও দেওয়া লাগবে। যাই হোক, যখন দেশের প্রশ্ন আসবে, স্বাধীনতার প্রশ্ন আসবে, তখন আমাদের মধ্যে কোনো দল থাকা উচিত নয়। আমরা সকলে এক। আমি দল করব, যখন সংসদে যাওয়ার জন্য দল করব, মানুষের দুয়ারে দুয়ারে যাব, আমাকে ভোট দেন, দলাদলি করব নির্বাচনের জন্য। কিন্তু দেশের স্বাধীনতার প্রশ্ন যখন আসবে, দেশের সম্পদের প্রশ্ন যখন আসবে, তখন দলাদলি নয়, আমরা সকলে বাংলাদেশী, সকলে মিলে আমাদের দেশকে রক্ষা করবো, ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ রসুল যেহেতু বলে গেলেন, আল্লাহ রসুল বলে গেলেন, আরো হাদিস আছে, সহিহ হাদিস আরো আছে, আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত 73 দল হবে। আল্লাহ রসুল বলেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে এমন ভাবে তোমরা অনুসরণ করবে। আজকে সবাই, বাংলাদেশের অধিকাংশ মানুষ আমেরিকান ইউরোপিয়ান হতে চায়, কালচারে, কোথায় বার্তায়, চাল চলনে সকলেই মোটামুটি আমেরিকান ইউরোপিয়ান হতে চায়। কিন্তু আমেরিকান ইউরোপিয়ানদের ভালো কিছু গুণ আছে, সেগুলি না, তাদের ভালো গুণগুলি না, খারাপগুলি আমরা আনতে চাই, অনুসরণ করি। দেখবেন বিয়ে শাদিতে এক মৌলানার এসে শুনলাম, আমার পরিচিত এক মৌলানার বোনের বিয়ে হয়েছে, 1 সপ্তাহ যাবৎ বাড়িতে ওই যে মোবাইলে আর স্পিকার লাগাইয়া ডিজে গান হয়েছে মৌলানার বোনের। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে এমন ভাবে অনুসরণ করবে, এমন অবস্থা হবে, ইহুদি খ্রিস্টানেরা যেমন করে মাকে মা মানে না, বরং কোন সময় সন্তান মায়ের সাথে জিনা করে, তোমাদের মধ্যেও এমন কালটা চলে আসবে, সন্তান তার মায়ের সাথে জিনা করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহর হাবিব বলেন, আমার, এটা তিরমিজির হাদিস, আমার উম্মতেরা হবে মোট 73 দল। 72 দল হবে জাহান্নামী, 1 দল হবে জান্নাতি। তিরমিজির হাদিসটা আমি আপনাদেরকে বলি। তিরমিজির হাদিস নাম্বার হলো, আপনারা মিলাইয়া দেখবেন, তিরমিজির হাদিসের নাম্বারটা হলো
2641 2641 মিলিয়ে দেখবেন। তবে এরপরেই দেখবেন শেখ আলবানীর তাহকিক আছে দাঈফ, এটা আমি বলে দিলাম। তিরমিজির হাদিস নাম্বার 2641 যে হাদিস আমি এখন বলতেছি, এই হাদিস সুন্নাহ.com-এ গেলে তারপরেই তাহকিক দেখবেন যে দাঈফ। দাঈফ দেখে মনে করবেন না দাঈফ আরো হাদিস আছে। তো এই হাদিসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাদওয়ান না'লি বিন না'লি হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। বললেন আল্লাহর হাবিব বললেন, ইহুদি খ্রিস্টানদের মধ্যে এমন হবে প্রকাশ্যে ইন পাবলিক মায়ের সাথে সহবাস করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বললেন যে এমন সময় আমার উম্মতের মধ্যেও চলে আসবে, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক ওয়া ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান। যে বনি ইসরাঈল 72 ভাগে বিভক্ত হয়েছিল। وتفترق أمتي على 73 ملة। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সকলেই জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে এক দল এক মিল্লা ছাড়া। قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। কোন দল কারা তারা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দল যেই পথ আর মতের উপরে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছেন, সেই দল আর সেই পথের মানুষরাই জান্নাতে যাবে, নাজাত প্রাপ্ত। সিম্পল হিসাব। রাসূল বললেন, যেই দলে যেই পথে আমি আছি, অর্থাৎ এমন একটি রাস্তা, যে রাস্তা দিয়ে আপনি 1500 বছর পরে এসেছেন বাংলাদেশে, কিন্তু এমন এক রাস্তা আপনি অনুসরণ করবেন, এই রাস্তায় যেতে 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 আপনি যদি 1500 বছর আগে যেতে পারেন, দেখবেন সেখানে দাঁড়িয়ে আছেন, এই রাস্তার শেষ সীমায় দাঁড়িয়ে আছেন আর কেউ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখন যদি আপনি শেষ মাথায় রাসূলুল্লাহকে পেতে চান, তাইলে রাসূলকে রাসূলের মতো মানতে হবে, ঠিক না বেঠিক? রাসূলকে মানতে হবে রাসূলের মতো। রাসূলের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ হবে না। আপনি কেউ যদি মনে করে যে রাসূল উনি তো কিয়ামতের দিন খুব পেরেশান থাকবেন, পাপের চিন্তায় ফেলফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়, এই বয়ান আপনারা শুনছেন না শুনেন নাই? এই বয়ান আপনারা শুনছেন না শুনেন নাই? শুনেন নাই? কেউ শুনেন নাই এখানে? আফসোস। হায় রে দরবেশ, হায় রে দরবেশ। এই উনি আছেন কুয়েতে, ওনার সাথে দেখা, সৈয়দ লোকমান সাহেবের বাসায় সব দলের প্রায় 2-3 দলের মানুষেরা, লিডার যারা, তারা জমা হয়েছেন। আমি আমার সমুদ্র এসে বলছিলেন, আমি আমার ল্যাপটপ খুলে দেখিয়েছি, এই দেখো তারা তারা। কিন্তু সেদিন তোমরা আমার কথা শোনো নাই। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেখানে সভা হয়েছে, সেই সভাতে মন্ত্রী মিনিস্টারের সামনে আমার ভিডিও প্লে করে দেখানো হচ্ছে, এই দেখো দরবেশ কাকে বলে। সেদিন আমার কথা তোমরা শোনো নাই, এখন দরবেশ। বুঝতেছেন? কারো সাথে আমরা দ্বন্দ্ব করতে চাই না, কিন্তু দেশের প্রশ্নে যখন দেশ প্রশ্ন আসবে, দেশ বিক্রির প্রশ্ন আসবে, দেশের স্বাধীনতার প্রশ্ন আসবে, কাউকে আমরা খাতির করি না। এই দেশ আমার, এই দেশের জন্য আমার বাবা রক্ত দিয়েছেন, আমার দাদা রক্ত দিয়েছেন, প্রয়োজনে আমি দেব, আমার সন্তানেরাও দেব, তারপরও এই দেশকে নিয়ে ছিনে মেরে খেলা চলবে না, এই দেশ বিদেশিদের কাছে বিক্রি করা চলবে না। আমাকে কিছু মানুষ হুমকি দিল, আমাকে কিছু মানুষ হুমকি দিয়েছিল, আমাকে শেষ করে দেয়া হবে, আমার রক্ত কুশিয়ে নদীতে ফেলে দেওয়া হবে। আমি বললাম, আমার কোনো চিন্তা নাই, রক্ত নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমি পরিষ্কার বললাম এবং মাহফিলেই বলেছি, রক্ত নিয়ে আমার কোনো চিন্তা নাই, কারণ আমরা রক্ত দেয় ওরা পাঠি,
আমরা রক্ত দেওয়া জানি, আমরা বদরে রক্ত দিয়েছি, আমরা উহুদে রক্ত দিয়েছি, আমরা কারবালায় রক্ত দিয়েছি, আমরা বালাকুলে রক্ত দিয়েছি, আমরা এই বাংলাদেশের সৈয়দপুরেও রক্ত দিয়েছি। সুতরাং আমাদেরকে এই হুমকি দেওয়া লাভ নাই। হয়তো আমি দুর্বল পারি না, কিন্তু আমরা যেই পথে আছি এই পথে রক্ত দেওয়া মানুষ জানে। আমাদের এই পথ নতুন কোনো পথ নয়। আমি কোরআনের কিতাবে প্রমাণ করব, আমরা যেই পথ অনুসরণ করি ওয়াল্লাহিল আযীম এই পথের শেষ মাথায় দাঁড়িয়ে আছেন আর কেউ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে এই কথা বলবো না, গতকাল শুনেছি নাম ধরে ধরে বলতেছে অমুক হযরতকে আল্লাহ ভয় পায়। কোরআন শরীফের এই কথাটা বলা উচিত, যেহেতু বাতিল ফিরকা বলতে হবে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। উলামায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পায়। একটি শায কিরাত আছে যে কিরাত পড়া জায়েজ নাই। ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল মাজমু কিতাবের মধ্যে বলেছেন যে এই শায কিরাত পড়া জায়েজ নাই, নামাজের ভিতরেও জায়েজ নাই, নামাজের বাইরেও জায়েজ নাই। আমি শুধু বোঝানোর জন্য আমি বলতেছি শায কিরাতটা হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। ইয়াখশার ফাইল আল্লাহ রাব্বুল আলামিন আর উলামা মাফউলুম বিহি। আর যেই মুতাওয়াতির কিরাত হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। উলামা ফাইল আল্লাহ মাফউলুম বিহি। যদি আল্লাহকে ফাইল ধরা হয় আর স্বাভাবিক অর্থ করা হয় তাহলে অর্থ হবে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামকে, উলামাদেরকে ভয় পায়। যেটা শুনলাম ভিডিওতে বলতেছে, বর্তমানে দ্বন্দ্ব চলতেছে তো এই যে টঙ্গীর মাঠে খুনাখুনির পরে এখন সবাই খুব চেষ্টা করতেছে যাতে প্রমাণ করবে না আমি হক। কারণ দুই দলই, এক দল অন্য দলকে বলতেছে বাতিল, তাদের দুই দলই বলতেছে এই পন্থী আর সেই পন্থী, দুই দলই বলতেছে অন্য দলকে বাতিল। এখন সবাই খুব চেষ্টা করতেছেন প্রমাণ করতে যে না আমরা হক। তো এক পক্ষ আমরা হক প্রমাণ করতে যায়, একজন আলিম বলতেছেন তাদের দলের আলিমের নাম নিয়ে যে আমার একবার হুবহু নাম নিয়ে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, খালিদ সাইফুল্লাহ সাদি, মাওলানা মামুনুল হক, জুবায়ের পন্থী যারা আছেন তাদেরকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন ভয় পায়। আমি আপনাদেরকে এই কথা বলবো না। কেন বলবো না? আমরা যেই দল অনুসরণ করি, আমরা যেই মত অনুসরণ করি, আমরা যেই দলে আছি, যেই মতে আছি, এই দল আর এই মত প্রমাণ করার জন্য বানোয়ার কিছু বলা লাগে না। আমাদের বানোয়ার কিছু বলা লাগে না। আমাদেরকে বলা লাগে না কোরআন শরীফে জাল জয়ীফ আছে, আমাদেরকে বলা লাগে না বুখারী শরীফে জাল জয়ীফ হাদিস আছে। কারণ আমাদের দল আর মত প্রকাশ করার জন্য কোরআন শরীফের আয়াত আছে, হাদিস শরীফ আছে, সাহাবায়ে কেরামের আমল আছে, আইম্মায়ে মুজতাহিদিনের ব্যাখ্যা আছে। আমাদের দল আর মত প্রমাণের জন্য বানোয়ার বয়ান করার কোনো প্রয়োজন নাই। এই কারণে একেবারে পূর্ণ সাহসে বলতেছি, মেন কিতাবগুলো আমি এখানে বসা আছি, হাদিসের নাম্বার বলবো মিলাইয়া দেখে নেন যে হাদিস দয়ীফ দয়ীফ বলবো। আমাদের মত প্রমাণের জন্য দয়ীফ হাদিসের কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা দয়ীফ হাদিসকে হাদিস মানি, কিন্তু আমাদের মত প্রকাশের জন্য, আমাদের আকীদা প্রকাশের জন্য কোনো বানোয়াট ওয়াজের প্রয়োজন নাই। আমাদের আলাদা কোনো আকীদার কিতাব নাই, ওই পুরাতন আকীদার কিতাব আল আকিদাতুত তাহাওয়িয়া, আল ফিকহুল আকবার, এই কিতাবগুলি। নতুন কোন আকীদার কিতাব আছে আমাদের? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? ১৫০০ বছর হয়ে গেল আকীদার কিতাব মুসাল্লাম যে কিতাবগুলি আছে, এর বাইরে নতুন কোন কিতাব আমাদের নাই। সাইয়্যিদ আহমদ শহীদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সন্তানেরা যারা আছেন, একটা আকীদার কিতাবের নাম বলেন যে তারা নতুন একটা কিতাবের নাম দিয়েছেন আকীদার কিতাব। আল্লামা ফুলতুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের বৃহত্তর সিলেটের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের মুর্শিদ, আমাদের মুর্শিদ, বলেন ফুলতুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নতুন কোন আকীদার কিতাব আছে? আছে?
অনেকের আছে, আমাদের নতুন লাগে না, আমাদের পুরাতনটাই। এই কারণে বলছি, একেবারেই বুক ফুলিয়ে বলতে পারবো, বিশ্বের যেখানে বলেন, যদি বলেন যে 100 মিলিয়ন মানুষের সামনে দাঁড়িয়ে তোমাকে তোমার মত প্রমাণ করতে হবে, আমি প্রস্তুত আছি। কোনো বানোয়াট কথা বলবো না, কোনো জাল হাদিস পেশ করবো না, কোনো দুর্বল হাদিস পেশ করার প্রয়োজন হবে না। কারণ যেই মত আমরা অনুসরণ করি, যেই পথ আমরা অনুসরণ করি, আমরা ইয়াকিন রাখি এই পথের শেষ মাথায় কোনো শয়তান দাঁড়িয়ে নাই, এই পথের শেষ মাথায় দাঁড়িয়ে আছেন আমাদের দরদি নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা কোনো আবেগের কথা নয়। আমি যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম, আল্লাহর হাবিব ডানে বামে সব দিকে অনেকগুলি, দুই দিকে অনেকগুলি লাইন টানলেন আর বললেন এগুলি সৎ পথ না, হক পথ না, বাতিল পথ। এই সব পথে শয়তান দাঁড়িয়ে আছে, এই সব পথে শয়তান দাঁড়িয়ে আছে। আর এই সোজা রাস্তা আল্লাহর রাস্তা, এটা আমার রাস্তা। সাহাবায়ে কেরাম অন্য হাদিসে বললেন, আল্লাহ রাসূল ডাক দিলেন না, শুধু বললেন যে আমার উম্মতেরাও দলে দলে বিভক্ত হবে, জাহান্নামে যাবে 72 দল, এক দল যাবে জান্নাতে। মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? কোন হাদিসে বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, কোন হাদিসে বললেন হিয়াল জামাআ, জামাতবদ্ধ সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা যেই দল, যেই মত, যেই পথের উপরে আছে, সেই পথ হচ্ছে আমার পথ। আপনারা বলেন 4 মাযহাব, মশহুর 4 মাযহাব আছেন, সারা দুনিয়ায় এই 4 মাযহাব আছে না নাই? এর বাইরে আরো মাযহাব আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাযহাব আছে না নাই? ইমাম বুখারীর মাযহাব আছে না নাই? আপনারা হয়তো শুনলে অবাক হবেন, সহিহুল বুখারী এটা আমাদের জন্য হাদিসের কিতাব, ইমাম বুখারীর জন্য ফিকহের কিতাব। উলামায়ে কেরাম আছেন, আপনারা আসেন খুলেন কিতাব, প্রতিটা হাদিসের আগে চ্যাপ্টারের নাম আছে, প্রতিটা হাদিসের আগে চ্যাপ্টারের নাম আছে। কেন চ্যাপ্টারের নাম? এটা হচ্ছে ইমাম বুখারীর ফিকহ। ইমাম বুখারী তার চ্যাপ্টার দিয়েছেন, নাম দিয়েছেন এবং তারপরে হাদিস নিয়ে এসেছেন। কোন কোন সময় ইমাম বুখারীর চ্যাপ্টারের নামের সাথে হাদিসের মিল আছে, কোন কোন সময় বেমিলও আছে। ইমাম বুখারীর আন্ডারস্ট্যান্ডিং, তার ফিকহ মতে মিল আছে, কিন্তু জমহুরের বা বিশ্বস্ত উলামায়ে কেরাম যারা আছেন তাদের মতে মিল নাই। একটা হাদিস বলি, একটা চ্যাপ্টার বলি, বাবু জাহরিল ইমাম বিতামিন, ইমামের সশব্দে জোরে জোরে আমিন বলা। বাবু জাহরিল মামুম বিতামিন, মুক্তাদির সশব্দে বা জোরে জোরে আমিন বলা। এরপরে যে হাদিস তিনি উল্লেখ করেছেন, একজন আলেম এখানে দাঁড়ায় বলেন চ্যাপ্টারের নামের সাথে হাদিসের মিল আছে, এখানে দাঁড়ায় বলেন কেউ? আপনি বলবেন যেহেতু এই কথা তাইলে সেই কথা, এই যে তাইলে সেই কথা, এই কথা কোন জায়গায় আছে? চ্যাপ্টারে লেখা আছে বাবু জাহরিল ইমাম বিতামিন, ইমামের জোরে জোরে আমিন বলা। হাদিস লেখা আছে ইদা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম জোরে জোরে আমিন বললে তোমরাও জোরে জোরে আমিন বলো। এখানে কোথায় আছে ইমাম জোরে আমিন বলবেন? ইমাম আমিন বলে আপনি বলবেন যে ইমাম যদি জোরে আমিন না বলেন তাহলে আমরা কি করে বুঝবো তিনি আমিন বলেছেন? এই কথা তো আপনার আন্ডারস্ট্যান্ডিং, হাদিসে তো এই কথা নাই। হাদিসে আছে, এটা ইমাম বুখারীর ফিকহ, হাদিসে আছে যে ইমামের জোরে জোরে আমিন বলা। দ্বিতীয় চ্যাপ্টারে আসেন, ওই একই হাদিস দ্বিতীয় চ্যাপ্টারে আসেন, সেখানেও ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, অথবা ইদা ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। দ্বিতীয় চ্যাপ্টারের হাদিস হলো যখন ইমাম সাহেব তিলাওয়াত করবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলো। তাইলে বোঝা গেল এই হাদিস দিয়া ইমাম জোরে আমিন বলবেন তা না, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলবেন ইমামের আমিন শোনা লাগবে না, তোমরা আমিন বলবে। সুতরাং ইমাম বুখারীরও মাযহাব আছে, ইমাম বুখারীরও ফিকহ আছে। আমাদের জন্য সহিহুল বুখারী হাদিসের কিতাব, ইমাম বুখারীর জন্য সহিহুল বুখারী এটা হচ্ছে ফিকহের কিতাব। কিন্তু আপনারা বলেন আপনাদের এই জীবনে সারা বিশ্বের মধ্যে কোথাও একজন মানুষ কি পেয়েছেন যিনি ইমাম বুখারীর মাযহাব মানেন?
বেশাব আপনি পাইছেন না, বুখারী মাযহাবের কোনো মানুষ পাইছেন না, শুনছেন না? তাইলে ইমাম বুখারীর মাযহাব আছে কিন্তু বুখারী মাযহাবের কোনো মুকাল্লিদ নাই। ইমাম মুসলিমের মাযহাব আছে কিন্তু মুসলিম মাযহাবের কোনো মুকাল্লিদ নাই। তিরমিজির মাযহাব আছে কিন্তু তিরমিজি মাযহাবের কোনো মুকাল্লিদ নাই। বাইহাকির মাযহাব আছে কিন্তু শাফিঈ ছিলেন কিন্তু বাইহাকি মাযহাবের কোনো মুকাল্লিদ নাই। আবু হানিফার হাজারো বিরোধিতা আছে, এটা আমরা জানি, কিন্তু আবু হানিফার মাযহাবের মুকাল্লিদ এই বিশ্বের দেশে দেশে আছে না নাই? এমন কোন দেশ আছে যে দেশে হানাফি নাই? সুতরাং এটা হিসাবের বিষয়। সারা বিশ্বের চার মাযহাবের অনুসারী যারা আছেন তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, এবং তারাই হচ্ছেন উম্মতের সংখ্যাগরিষ্ঠ দল। সুতরাং আমি যদি আরো বেশি করে সময় নেই, আমি প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ যে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ যদি আরো ভালো করে বুঝতে চান, তাইলে সহজে বোঝার জন্য এই চার মশহুর মাযহাবকে যারা মানেন তারা অবশ্যই আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আরেকটি হাদিস দিয়ে তারা বেজাল লাগাবে, সেই হাদিসটা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বুখারী মুসলিমে আছে, আপনারা মিলে নেবেন, নাম্বার বলছি না। আল্লাহর হাবিব বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম অথবা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। এমন এক দল হবে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার এমন এক দল উম্মত হবে যাদের শুরু আমার সময় থেকে, হঠাৎ করে ব্রিটিশ ভারতে নয়, হঠাৎ করে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে নয়। এই কারণে আমি বলি আমার আকীদা না ইন্ডিয়ান, সুন্নিদের আকীদা না ইন্ডিয়ান, না পাকিস্তানি, না বাংলাদেশি, সুন্নিদের আকীদা মদিনা শরীফের আকীদা। আপনি আজকে বলবেন তাইলে বর্তমানে মদিনা শরীফের আকীদা তো এমন তেমন। আমি তো বর্তমানের কথা বলছি না, আমি বলছি ওই ১৫০০ বছর আগে মদিনা শরীফে যে আকীদা ছিল সেই একই আকীদা আল্লামা ফুলপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির, এই একই আকীদা আল্লামা বদরপুরি রহমতুল্লাহি আলাইহির, এই একই আকীদা হাফিজ আহমদ জানপুরি রহমতুল্লাহি আলাইহির, এই একই আকীদা কারামত আলী জানপুরি রহমতুল্লাহি আলাইহির, এই একই আকীদা সৈয়দ আহমদ বেল্লাউই রহমতুল্লাহি আলাইহির, এই একই আকীদা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির, এই একই আকীদা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির, এই একই আকীদা খাজা খাজাগান সাইয়্যিদনা মৌলানা চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহির, এই একই আকীদা সাইয়্যিদনা বাহাউদ্দিন নাশবন্দি রহমতুল্লাহি আলাইহির, সাইয়্যিদনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির, সাইয়্যিদনা হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহির, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদনা ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই একই আকীদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমি যে কথা বলছিলাম বাংলাদেশে মিলায় নেই আসেন, বাংলাদেশেই বয়ান আছে কিয়ামতের দিন রাসূল খুব পেরেশান থাকবেন। একটা জয়ীফ হাদিস দিয়া, একটি দুর্বল হাদিস দিয়া তারা প্রমাণ করতে চান রাসূল গুনাহগার, উনার কাছে কোনো আশা করে লাভ নাই, যে উনি শাফাআত করবেন এই আশা করে লাভ নাই, তিনি তার চিন্তায় পেরেশান থাকবেন। জানোয়ার জালিম কি বলতেছে কিয়ামতের দিন রাসূল তার পাপের চিন্তায় পেরেশান থাকবেন, নেকি বদি ওজন হবে, রাসূল ফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হয় না নেকি বেশি হয়। তার মানে এই হযরতের বা এই দলের যারা তাদের বিশ্বাস মতো রসুলের গুনাহ আছে, রসুলের আমলনামা আমল ওজন করা হবে, কিয়ামতের দিন ওজন করে দেখতে হবে রসুল জান্নাতি না জাহান্নামী। যদি রসুলের নেক আমল বেশি হয় নসিব ভালো, জান্নাতে যাবেন, আর যদি রসুলের নসিব খারাপ হয় লানাতুল্লাহি আলা যালিমিন, তাইলে তো, কারণ যেই কথা বলতেছে রসুলের আমলনামা ওজন করা হবে,
রসুলের আমলনামা ওজন করে দেখা হবে নেক আমল বেশি না বদ আমল বেশি, আর রসুলও খুব পেরেশান থাকবেন ওনার পাপের চিন্তায় কোনটা বেশি হয়। তার মানে হলো ইট ইজ আনডিসাইডেড, এটা সিদ্ধান্ত এখনো করা যাচ্ছে না। রসুল জান্নাতে যাবেন কি যাবেন না এখনই বলা যাচ্ছে না। কিয়ামতের দিন আমলনামা ওজন করার পরে নিশ্চিত হওয়া যাবে রসুল জান্নাতে যাবেন কি যাবেন না। আর সাহাবায়ে কেরামের আকীদা, আমাদের আকীদা, তাবেঈনদের আকীদা, আইম্মা মুজতাহিদিনদের আকীদা, ইমাম আবু হানিফার আকীদা, ইমাম শাফিঈর আকীদা, ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির আকীদা, ইমাম বুখারীর আকীদা, तमाम আইম্মা কেরামের আকীদা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাসুম, নিষ্পাপ, কোন নবীর আমলনামা ওজন তো হবেই না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি যিনি জান্নাতের দুয়ারে হাজির না হলে জান্নাতের দুয়ারই খোলা হবে না। এটা হচ্ছে আমাদের আকীদা, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? রসুলের আমলনামা ওজন করে বলা হবে জান্নাতি না জাহান্নামী, এটা আমাদের আকীদা না? আমাদের আকীদা হলো রসুল যাকে সুপারিশ করবেন সে জান্নাতে যাবে, কোনটা আমাদের আকীদা? রসুল জান্নাতের চাবি রসুলের হাতে, ঠিক না ঠিক? আর নাফরমান জালিম বলতেছে রসুলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, কিয়ামতের দিন সিদ্ধান্ত নেওয়া যাবে, তিনি কোথায় যাচ্ছেন। আসুন এই বিষয়টা যদি সাহাবায়ে কেরামের সামনে আসে, তাই সাহাবায়ে কেরাম কি বলেন? সাহাবায়ে কেরামের আকীদা কি এটা ছিল, হ্যাঁ রসুলের মধ্যে তো ত্রুটি আছে সুতরাং বলা যায় না, তিনি হয়তো অন্য পথের প্রতীক হতে পারেন। বুখারীর হাদিস, বুখারীর হাদিস আপনারা মিলিয়ে দেখতে পারেন। একটি হাদিস বলি বুখারী 3344, আরেকটা বলি 7432, আরেকটা হাদিস দেখতে পারেন 3610 বুখারী, আরেকটা দেখতে পারেন 6933, আর বহু হাদিস আছে। মশহুর ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে ফিরত আসার পথে আল্লাহ রাসূল গনিমতের মাল তকসিম করতেছেন, ভাগ করে দিতেছেন। আল্লাহ রাসূলের দেওয়ার মধ্যে সমান হচ্ছে না, কাউকে বেশি দিতেছেন, কাউকে কিছু কম দিতেছেন। বিষয়টা আমি খুলেই বললাম, আল্লাহ রাসূল কাউকে বেশি দিতেছেন, কাউকে কম দিতেছেন। রসুলের মর্জি মতো দেওয়ার অধিকার রসুলের আছে না নাই? কাউকে বেশি দেওয়ার, কাউকে কম দেওয়ার অধিকার রসুলের আছে না নাই? আকীদা ক্লিয়ার হওয়া উচিত। রসুল কম বেশি করার অধিকার রসুলের আছে। যখন এই হচ্ছে ঘটনা, আরেকটু খুলে বলি, মদিনা শরীফের কিছু ইয়াং সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে কেউ কেউ বলা বলি করতেছেন যে আল্লাহর রসুল মক্কা শরীফের সাহাবীদেরকে, মক্কা মুকাররমা থেকে যারা এসেছেন, আমরা তো রসুলকে নিয়ে আসলাম মদিনা শরীফ থেকে, এত দূর থেকে, যারা মক্কা থেকে আমাদের সাথে জয়েন করেছিলেন, আল্লাহ রসুল তাদেরকে কিছু বেশি দিতেছেন। এক দুই কথাবার্তার, কিছু কথাবার্তার মাধ্যমে আল্লাহ রসুলের কাছে সামহাও কোন সাহাবীর থেকে শোনা হোক, জিবরিল এসে বলেছেন, সামহাও রসুলের এটা জানা হয়ে গিয়েছে। রসুল বললেন, একটি অমুক তাবুতে সবাই হাজির হয়ে যাও, মক্কাবাসী কেউ যাবে না, মদিনাবাসী কেউ যেন বাদ না পড়ে। মদিনাবাসী সব সাহাবী ছোট বড় সবাইকে হাজির হতে হবে সেখানে, মক্কাবাসী কেউ যাবে না। সব মদিনাবাসী সাহাবীরা হাজির হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আমার মদিনাবাসী সাহাবীরা, সংক্ষেপ করে বলি, আমার মদিনাবাসী সাহাবীরা এই যে গনিমতের মাল, এই যে গনিমতের মাল কাল পেয়েছি আজ ভাগ করে দিতেছি। এই গনিমতের মাল কম হোক আর বেশি হোক সবাই কিছু না কিছু পাবে। গনিমতের মাল নিয়ে যার যার বাড়িতে যাবে। মক্কাবাসী সাহাবী যারা, তারা কিছু গনিমতের মাল নিয়ে মক্কা শরীফে যাবে। তায়েফের যারা, তারা কিছু মাল নিয়ে তায়েফে যাবে। মক্কা মদিনার মধ্যবর্তী স্থানের সাহাবী যারা, তারাও কিছু গনিমতের মাল নিয়ে যাবে। মদিনাবাসী সাহাবী যারা, তোমরাও কিছু না কিছু পাবে। কিন্তু আমার মদিনাবাসী সাহাবীরা, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যদি তোমাদেরকে একবারই না দেই,
আমি যদি তোমাদেরকে একেবারেই না দেই, আমি সব দিলাম মক্কাবাসীদেরকে, তায়েফবাসীদেরকে। মক্কা তায়েফের সাহাবীরা গনিমতের মাল নিয়ে বাড়িতে ফেরত যাবে। ওহে মদিনাবাসী সাহাবীরা, তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে মদিনায় ফেরত যাবে, তোমরা রাজি না? সমস্ত সাহাবায়ে কেরাম হাত তুলে বলেন, রাদিনা বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গনিমতের এক দরও আমরা চাই না, আমরা আপনাকে নিয়ে এসেছি, আমরা আপনাকে সাথে নিয়ে মদিনায় ফেরত যাব। এই ছিল অবস্থা। আল্লাহ রাসূল গনিমতের মাল তকসিম করতেছেন, কম বেশি হচ্ছে। একজন তাহাজ্জুদ গুজার মানুষ, তার কপালের মধ্যে নামাজের দাগও আছে। আপনি, আপনার বাবা, আমাদের বাবা 60, 70, 80 বছর নামাজ বলেন, কপালে দাগ পড়লো না, ঠিক না বেঠিক? কপালে দাগ পড়ে, আপনারও পড়বে। ওই যে গরম জায়গায় সেজদা দিবেন, দূরে দিবেন, কিছু গোসাও দিবেন, মোটামুটি 2-3 দিনের মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে। আর যে রেগুলার নামাজ পড়েন, 100 বছর নামাজ পড়লেও এখানে দাগ পড়বে না। যে দাগ সকলে দেখবেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারি সুজুদ, এর অর্থ এটা নয় যে আপনার কপালে দাগ হবে, অন্য বিষয়। যাই হোক, এই লোকটা তাহাজ্জুদ গুজার, কোন কোন কিতাবে লেখা, খুব পরহেজগার মানুষ। এত বড় পরহেজগার, তার বিশ্বাসে রসুল থেকে সে বেশি পরহেজগার, তার বিশ্বাসে রসুল থেকে সে ইনসাফ বেশি বুঝে, তার বিশ্বাসে রসুল থেকে সে হক বেশি বুঝে। রসুল যখন তকসিম করতেছেন কম বেশি হচ্ছে, কোন কোন রাওয়ায়াতে সে এসে বলতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হাদিস নাম্বার 3610 আর 6933, এই দুই হাদিসে পাবেন বুখারী শরীফ। সে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইদিল, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করুন, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করুন। কাউকে যদি বলা হয় আপনি ইনসাফ করুন, এই কথাটা বলা তো মারাত্মক কিছু না। কাউকে যদি এই ওসিয়ত করা হয় বা এই ওয়াজ করা হয় আপনি ইনসাফ করুন, তাইলে এটা মারাত্মক। যদি আমাকে বলা হয়, কেউ যদি আমাকে বলে যে আপনি ইনসাফ করুন, আমি এটা বলতে পারবো না যে আমার জীবনে আমার থেকে কোনো বেইনসাফি হয় নাই, আমি এটা বলতে পারবো না। আপনিও পারবেন না, আপনিও পারবেন না। কোনদিন হয়তো আপনার বিবেকের আগের কারণে এমন কোন কথা বলেছেন যেখানে ইনসাফ হয়নি, অসম্ভব না। বিবের সাথে কথাবার্তার সময়, রাগ গোসার সময় এমন কোন ব্যবহার হয়তো আপনি করেছেন যেখানে ইনসাফ হয়নি। সচেতন হাজবেন্ড, স্বামী যারা আছেন সকলেই আমার সাথে একমত হবেন যে না, আমি যত ভালো মানুষ হই না কেন, আমি অন্তত আমার বিবির ব্যাপারে এই কথা বলতে পারবো না যে জীবনের কোনোদিন আমার থেকে কোনো বেইনসাফি হয়নি। আমি বলতে পারবো না আমার যাদের সাথে লেনদেন হয়েছে, আমার ব্যবহারে, আচার আচরণে কোনোদিন বিন্দু পরিমাণ বেইনসাফি আমার থেকে হয়নি, এই কথা আমি বলতে পারবো না। একজন বলতে পারবেন, আল্লাহর সৃষ্টিতে একজনই বলতে পারবেন আমার থেকে জীবনে কোনোদিন ছোট হোক বড় হোক কোনো বেইনসাফি হয়নি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যদি আমাকে বলা হয় ইনসাফ করুন, কোনো দোষ হয় না, আল্লাহর বান্দাকে আমি বলবো জাযাকাল্লাহু খাইরান, আপনি আমাকে অনেক সুন্দর ওসিয়ত করেছেন। কিন্তু যদি রাসূলকে বলা হয় আপনি ইনসাফ করুন, তাহলে দোষ তো হয়, বরং আকীদা যে বাতিল, গুমরাহ আকীদা লালন করে এটা প্রমাণ হয়ে যায়। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মুস্তাফা জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আপনি দুশমন হুশিয়ার সাবধান, বলে আল্লাহ দুশমন হুশিয়ার সাবধান। এই হাদিস মঞ্জুরুল ইসলাম বয়ান করে দিয়েছে। এই হাদিসে আমি বললাম যদি আমাকে বলে দোষ হবে না, রাসূলকে বললে অবশ্যই দোষ হবে, তার প্রমাণ কি? আমি বললাম, আপনারা স্লোগান দিয়ে দিলেন, এটাতে তো প্রমাণ হলো না। আমি জোরে করে বললাম, আপনারা জোরে করে স্লোগান দিয়ে দিলেন, এতে এটা প্রমাণ হয় না যে আমি যেই কথা বলেছি সেই কথা সঠিক।
আমি যে বললাম রসুলকে যদি বলা হয় আপনি ইনসাফ করুন তাহলে এটা অপরাধ হয়, আকীদা বাতিল কা প্রমাণ হয়। তার দলিল কি? দলিল হাদিসের মধ্যেই আছে। যখন এই লোক বলল ইয়া রাসূলুল্লাহ ইআদিল, হে আল্লাহর রাসূল আপনি ইনসাফ করুন, রাসূল কি বললেন শুনুন। রাসূল বললেন ওয়াইলাক, তুমি ধ্বংস হও। অর্থাৎ যে আকীদা লালন করে সে ধ্বংস হবে। যে আকীদা লালন করে রাসূলের মধ্যে দোষ আছে, যে আকীদা লালন করে রাসূলের মধ্যে বেইনসাফি আছে, সে দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। কেউ বাড়াবাড়ি করতেছে, কেউ বাড়াবাড়ি করতেছে, এই মসজিদ দখল করে, সেই মাদ্রাসা দখল করে, দিন এখনো শেষ হয় নাই। এই দিন দিন নয়, আরো দিন আছে। রাসূল বলেছেন কেউ যদি মনে করে আমি দোষী, কেউ যদি এই আকীদা রাখে আমার মধ্যে ইনসাফের অভাব আছে, সে ধ্বংস হবে। এই কারণে রাসূল বললেন ওয়াইলাক, ধ্বংস তোমার জন্য। ওয়ামান ইয়াদিলু ইযা লাম ওয়ামান ইয়াদিল ইযা লাম আদিল, হে যুলখুয়াইসরা তুমি তাহাজ্জুদ গুজার হতে পারো, তুমি পরহেজগার হতে পারো, তোমার কপালে সিজদার দাগ থাকতে পারে, তোমার মতো সুন্দর আমল আর কারো না হতে পারে, তোমার মতো সুন্দর নামাজি কেউ না থাকতে পারে, তোমার মতো সুন্দর রোজাদার কেউ না থাকতে পারে, তোমার মতো এত সুন্দর আমল আমার উম্মতের মধ্যে আর কারো না থাকতে পারে। কিন্তু আমি জানতে চাই এর থেকে বড় আকীদা কি আরো আছে? আমি যদি ইনসাফ না করি তাইলে আমি জানতে চাই, তুই তোর জবানে বল আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর এই সৃষ্টির মধ্যে আর কে আছে যার মধ্যে ইনসাফ আছে? এই কথা কে বলতে পারেন যে আমার মধ্যে যদি ইনসাফ না থাকে তাইলে আর ইনসাফ আল্লাহ সৃষ্টিতে নাই? এই কথার অর্থ কি? ইযা লাম আদিল, ইযা লাম আদিল ফামান ইয়াদিল ওয়াইলা কমান ইয়াদিল ইযা লাম আদিল, ধ্বংস হও তুমি। আমি যদি ইনসাফ না করি তাইলে আর কে আছে ইনসাফ করবে? তার মানে হলো যুলখুয়াইসরা, শুনে রাখো, যুলখুয়াইসরা সেই সময়ের, আর যুলখুয়াইসরা তামিমি আমাদের সময়ের। সকলেই শুনে রাখো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ এই আকীদা রাখে রাসূলের মধ্যে দোষ আছে, যদি কেউ এই আকীদা রাখে রাসূলের মধ্যে ইনসাফের অভাব আছে, সে দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। রাসূল বলে দিলেন আমার মধ্যে যদি ইনসাফ না থাকে তাইলে আল্লাহর সৃষ্টিতে ইনসাফ বলতে কোনো জিনিসের নাম নাই। এই কথা তিনি বলতে পারেন যার জীবনে কোনো ইনসাফি নাই। এখানেও শেষ না, আল্লাহ রাসূল আরো বললেন কদ খিবতা ওয়া খাসিরতা ইল্লাম আকুন আদিল, তুমি একেবারে ক্ষতিগ্রস্ত হলে, তুমি একেবারে নিরাশ হলে, বঞ্চিত হলে যদি আমি ইনসাফ না করি, এই বিশ্বাস তোমার হয়, তাইলে আমি দুনিয়া আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত হলে। গেল রাসূলের রিপ্লাই। তাইলে বোঝা গেল আমরা যেই কথাটা বলেছি এই কথা সঠিক, এটা আমাদের কথা নয়। আমরা বলেছিলাম, আপনারা স্লোগান দিয়েছিলেন, আমরা বলেছিলাম কেউ যদি বলে রাসূলের মধ্যে ইনসাফের অভাব আছে, রাসূলের মধ্যে দোষ আছে, সে যত বড় কেউ হয় না কেন তার ধ্বংস অনিবার্য। তার হয়তো ভালো ভালো তুই একটা দিন আপনারা দেখতেছেন, এদের ধ্বংস অনিবার্য, দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এটা আমাদের কথা নয়, রাসূলের কথা। আসলে এবার সাহাবায়ে কেরামের কথা। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম নীরব বসে রইলেন, এমন না, সাহাবায়ে কেরাম রিঅ্যাক্ট করলেন, সাহাবায়ে কেরাম তাদের আকীদার প্রমাণ দিলেন। যুলখুয়াইসরা সে তার আকীদার প্রমাণ দিল যে তার আকীদা হলো রাসূলের মধ্যে দোষ আছে, রাসূলের মধ্যে ইনসাফের অভাব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই আকীদা বাতিল আকীদা, এই আকীদা ভ্রান্ত আকীদা, এই আকীদা জাহান্নামীদের আকীদা, রাসূল সেই কথা বলে দিলেন। সাহাবায়ে কেরাম নীরব বসে রইলেন না, সাহাবায়ে কেরাম তাদের আকীদাটা তারা প্রকাশ করলেন। সাহাবায়ে কেরামের পক্ষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকালা উমর
ইয়া রাসূলুল্লাহ ইযাল লি ফীহি ফাআদরিবা উনুকা। ইয়া রাসূলুল্লাহ, সে তার কথা বলেছে, আপনি আপনার কথা বলেছেন, এখন আমার কিছু কথা আছে। ইয়া রাসূলুল্লাহ, অনুমতিটা আপনি আমাকে দিয়ে দেন, আমার কাজটা আমি সেরে ফেলি। কি কাজ করবা ওমর? ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে শেষ করে দেব। আদরিবা উনুকা, তার মানে কি দাঁড়ালো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আকীদার প্রমাণ দিলেন, এই অপরাধ হত্যাযোগ্য অপরাধ। কোন মানুষ যদি রাসূলকে দোষী মনে করে, কোন মানুষ যদি রাসূলকে বেইনসাফ মনে করে, এই অপরাধ ছোট কোনো অপরাধ নয়, এটা ইসলামী রাষ্ট্রে ইসলামী আইনে হত্যাযোগ্য অপরাধ। এই কারণে তিনি বললেন, আমাকে অনুমতি দেন। যদি রাসূল বলতেন, না উমর তুমি এই কথা বলতে, এই কথা ঠিক না, তাইলে আমরা যে কথা সামারাইজ করেছি যে অপরাধ, সেই শাস্তিটা হলো ফাঁসি হবে, এই কথা যদি সঠিক না হতো তাইলে আল্লাহ রাসূল তাকে তিরস্কার করতেন, ওমর তুমি এই কথা বলতে পারো না। রাসূল অন্য সময় তিরস্কার করেছেন, কিন্তু এই সময় তিরস্কার করেননি। অন্য সময় রাসূল তিরস্কার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে একজন ইহুদি বারবার আসে। একজন সাহাবী আল্লাহ রাসূলের খিদমতে এসে বারবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো খাবার নাই, আমার বাচ্চারা উপবাস, বিবি আমার কাছে আপনার কাছে পাঠিয়েছেন। তো আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীরে আমার ঘরেও কিছু নাই, সাহাবীরে আমার ঘরেও নাই, আমিও কিছু খাই নাই, আমার হাসান হুসাইনও কিছু খায় নাই। ফেরত চলে যান। সাহাবী আবার আসেন। ওই ইহুদি লোকটা বারবার এটা দেখতেছে। তো একবার এসে বলতেছে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যদি আমার কাছ থেকে দার নিতে চান, খরচ নিতে চান, আমি দিতে রাজি আছি, সময় মতো দিয়ে দেবেন। রাসূল খুব খুশি হলেন এবং তার থেকে কিছু খেজুর দার নিলেন। রাসূল আগেই বলেছেন, আমার ঘরেও খাবার নাই। ওই ইহুদি থেকে খেজুর দার নিয়ে রাসূল তার ঘরে কিছু রাখলেন না, ফাতেমার ঘরে কিছু পাঠালেন না, হাসান হুসাইনকে কিছু দিলেন না, বরং যা নিলেন সব ওই সাহাবীকে দিয়ে দিলেন। টাইম ঠিক করা হলো 1 মাস পরে রাসূল ফেরত দেবেন। 2-3 দিন বাকি, 1 মাস এখনো পরিপূর্ণ হয় নাই। আল্লাহর হাবিব তার কোন সাহাবীর জানাজায় গিয়েছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম সাথে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আছেন। আল্লাহ রাসূল জানাজার নামাজ শুরু হবে এমন অবস্থা, ইহুদি এসে রাসূলের আস্তির মুবারকে ধরে টান দিয়ে জোরে করে, আর তারপরে বলে, আমি আগেই জানতাম তোমরা হাশিমিরা, তোমাদের কথাবার্তার কোনো ঠিক নাই, দার খরচ নিলে সময় মতো দেও। এখনো সময় আসে নাই, 3 দিন বাকি। কিন্তু এমন দুর্ব্যবহার করলো, টান দিল আস্তিন ধরে এবং দমক দেয়া বললো, এটা আমি আগেই জানতাম। শুধু রাসূলের দোষ বললো না, বলতেছে তোমাদের বংশটাই এমন, মুহাম্মদ তোমার বংশ, তোমার রক্তটাই এমন, তোমরা হাশিমিরা কারো কাছ থেকে দার নিলে সময় মতো দাও না। রাসূল কিছু বলতেছেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আসেন আর বলেন, ইত্তাকিল্লাহ ইয়া আদুওয়াল্লাহ, হে আল্লাহর দুশমন থামো তুমি, হে আল্লাহর দুশমন তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চেহারা ফিরিয়ে নেন ওমরের দিকে, ফিরিয়ে বলেন, ওমর, আমি তোমার থেকে এই ব্যবহার আশা করিনি। আমি তোমার থেকে এই ব্যবহার আশা করিনি, আমি তোমার থেকে এই আশা করেছিলাম যে তুমি আমাকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, কারোর সাথে আপনার ব্যবসা হলে, লেনদেন হলে সময় মতো দিয়া দিন, আর তাকে বলবে, হে আল্লাহর বান্দা, এখানে জানাজা চলতেছে, এখানে দাঁড় চাওয়া জায়গা না, তুমি সময় মতো জায়গা মতো চাইবা, এখানে কেন? এরপরে রাসূল কাছে ডাকেন ওমরকে, কিছু বলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বোঝার মকসুদ যে আল্লাহ রাসূল দমক দেন, ওমরকে দমক দিলেন। শুধু দমক দিলেন না, কানে কানে কিছু বলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এদিকে নিয়ে গেলেন, তার পাওনা দিয়ে দিলেন, আরো 20 বেশি দিলেন, পাওনা খেজুর দিয়ে দিলেন, আরো 20 বেশি দিলেন। তখন ইহুদি বলতেছে, ওমর, এই 20 বেশি কেন? বলতেছেন, আমার শাস্তি।
কিসের শাস্তি? বলেন ওমর বলেন, আমি যে তোমাকে ধমক দিয়েছিলাম এই কারণে রাসূল আমাকে বলে দিয়েছেন এই আমার ধমক দেওয়ার কারণে তোমাকে বিশ্বের বেশি দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইহুদি তুমি তো জানাশোনা মানুষ, সমাজের সম্মানিত একজন মানুষ, ধনী মানুষ তুমি, তোমার কোনো অভাব নাই, তোমার তো তার চাইবার সময় এখনো আসে নাই, 3 দিন বাকি আছে, তুমি কেন আল্লাহ রাসূলের সাথে এমন ব্যবহার করলে? ইহুদি বলতেছে, ওমর রে, খেজুরের জন্য নয়, বিশ্বের নয়, আমার পাওনা খেজুরে নয়, ওমর আমাকে নিয়ে চলো আল্লাহ রাসূলের কাছে। ওমর আমি খেজুর নিতে আসিনি, আমি ঈমান আনতে এসেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে ঈমানের ঘোষণা দিয়ে কিয়ামত পর্যন্ত আমিও রাসূলের গোলাম হতে এসেছি। বলেন ওমর, বহুদিন হয়ে গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফে তুলে বেড়েছেন, আমি তাওরাত কিতাবের আলিম, আমি বাড়িতে যাই আমার কিতাব পড়ি, আখিরি জামানার আলামতগুলি পড়ি, সিফাতগুলি পড়ি, মসজিদে নববীতে আসি, দূর দূর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখি। আল্লাহর কসম রে ওমর, তাওরাতের মধ্যে শেষ নবীর যত আলামত আছে, যত সিফাতের বর্ণনা আছে, সব মিলে গিয়েছে, একটাই মাত্র বাকি ছিল, সেটা হচ্ছে তাওরাতে লেখা আছে শেষ নবীর ব্যবহার এমনিতেই সুন্দর হবে, কিন্তু কেউ যদি শেষ নবী রাহমাতুল লিল আলামিনের সাথে দুর্ব্যবহার করে, তাইলে সুন্দর নবীর সুন্দর ব্যবহার দুর্ব্যবহার করলে আরো বেশি সুন্দর হবে। ওমর রে, তোমরা কেউ তো রাসূলের সাথে দুর্ব্যবহার করো না, এই কারণে আমি সুযোগ নিয়েছি, দেখতে চাই তাওরাতের মধ্যে লেখা সর্বশেষ যেই সিফাতের বর্ণনা আছে, এই সিফাতের মিল আছে না নাই। ওমর আমার খেজুর লাগবে না, ঈমানের প্রয়োজন, আমাকে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে, আমিও তোমাদের মতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হতে চাই। তাহলে রাসূল ধমক দেন কোন কোন সময়, সাহাবায়ে কেরামকে হুঁশিয়ার করতে বহু বর্ণনা আছে। এই হাদিসে কেউ বলেন, এই হাদিস বুখারীতে আছে, আবু দাউদে আছে, বহু কিতাবে আছে, একটি হাদিস দেখে এদের যে ওমর যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি আমাকে দেন, আমি তার গর্দান মারি, রাসূল তাকে ধমক দেন, হে ওমর তুমি এটা বলতে পারো না, আমি মানুষ হত্যা করতে আসিনি। রাসূল তো এমনও বলেছেন, হত্যা করা তো অনেক দূরের ব্যাপার, রাসূলকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কাফের মানুষ এত দুর্ব্যবহার করলো আপনার সাথে, রক্তাক্ত করলো আপনাকে, বা আরো অন্যান্য এলাকার মানুষ, আপনি তো হাত তুললেই পারেন, আপনি তো একটি বদদুয়া দিলেই পারেন, আপনি তো একবার লানত করলেই হয়, একবার শুধু বলে দেন লানাহুমুল্লাহ, শেষ, তার ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমি লানত দিতে আসিনি, সাহাবী আমি প্রতিশোধ নিতে আসিনি, বুইসু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি, যে আমার সাথে দুর্ব্যবহার করে, যে আমাকে কষ্ট দেয়, যে আমাকে জুলুম করে, আমি তার জন্য রহমত হয়ে এসেছি। আল্লাহর হাবিব মাঝে মধ্যে হুঁশিয়ার করেন। এই হাদিসের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাউকে হত্যা করার অনুমতি চাইলেন, অথচ আল্লাহ রাসূল তাকে কোনো ধমক দিলেন না, বললেন না, না ওমর তুমি এই কথা বলতে পারো না, এটা ইসলামী আইন নয়, এটা কোরআনের আইন নয়, এটা আল্লাহর আইন নয়, একটা কথা কেউ বলেছে তাকে হত্যা করা যাবে না। রাসূল কি বললেন? রাসূল বললেন দাহু, তাকে যেতে দাও। তার মানে কি, ওমর কথা তুমি ঠিক বলেছো, তুমি যেই কথা বলেছো এটাই আইন। কেউ যদি বিশ্বাস করে আমার মধ্যে ইনসাফের অভাব আছে, মুসলমান হওয়ার পরে, ইমানদার দাবি করার পরে কেউ যদি এই কথা বিশ্বাস করে আমার মধ্যে দোষ আছে, আমার মধ্যে ইনসাফের অভাব আছে, তাইলে আইন হলো এই অপরাধ শাস্তিযোগ্য অপরাধ, তাকে হত্যা করা হবে। তবে আমি তাকে হত্যা করব না,
তুমিও কোনো অন্যায় করেনি, আমি তাকে ছেড়ে দেব, দাহু, তাকে যেতে দাও। ফাইন্না লাহু আসহাবান, সে এখানেও তার সঙ্গী সাথী আছে, তার দল আছে, তার সঙ্গী সাথী আরো আছে। তার মানে সেই দিনও ছিল, আজকেও আছে। রাসূল এখানে শেষ করলেন না। দ্বন্দ্ব যে আসলে আমলের নয়, ইখতিলাফ, এই আলোচনা আসলে যে আমলের কারণে নয়, সেটা প্রমাণ রাসূল দিলেন। আপনারা মনে করবেন না আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে অন্য দলের, অন্যান্য ভ্রান্ত দলের দ্বন্দ্ব হলো আমলের। তাদের আমল বেশি, আমাদের আমল কম, তাদের মাহফিল অনেক বড়, আমাদের মাহফিল ছোট, তাদের নানান কিছু। আমলের বিষয় নয়, বিষয় আকীদার। আমল তাদের ভালো, রাসূল বলে দিলেন আমল তাদের ভালো। আমল নিয়ে কম্পিটিশন নয়, দ্বন্দ্ব আমলের নয়, দ্বন্দ্ব হচ্ছে আকীদার। এই কারণে যাতে করে কেউ কোনোদিন এই কথা বলতে না পারে যে দ্বন্দ্ব হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে আমাদের দ্বন্দ্ব হলো আমলের। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা নামাজে, মসজিদে, জামাতে কম আসে, বেশি দেখা যায় না, মাঝে মধ্যে শুক্রবারে আসে, আর শবে বরাতের সময় আসে। নানান আমাদের আমলের ত্রুটি আছে, আমরা স্বীকার করতেছি, আমাদের আমলের ত্রুটি আছে, আমরা স্বীকার করি। এটা দ্বন্দ্ব আমলের নয়, দ্বন্দ্ব আকীদার। তাদের আমল সুন্দর সেদিনও ছিল, তাদের আমল সুন্দর আজকেও, আমাদের আমল থেকে তাদের আমল সুন্দর। আসুন হাদিসটাই বলি। আল্লাহর হাবিব বললেন, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম। ওমর, তাদের সালাত কেমন হবে শোনো, তাদের সালাত তোমাদের সালাত থেকে অনেক সুন্দর হবে, তাদের নামাজ তোমাদের নামাজ থেকে। যাদেরকে নামাজ শিখিয়েছেন খুদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছেন, হে ওমর, তোমাদের সালাত তাদের সালাতের সামনে তোমাদের সালাত তুচ্ছ হবে, তাদের সালাত ফাটাফাটি হবে, অনেক সুন্দর হবে, অনেক ভালো লাগবে তাদের সালাত। এটা বাস্তবে প্রমাণিত। শুধু সালাত না, আরো বললেন ওয়াসিয়ামাহু মা সিয়ামিহিম, তোমাদের সিয়াম তুচ্ছ হবে তাদের সিয়ামের সামনে, তোমাদের রোজা তুচ্ছ হবে তাদের রোজার সামনে। তারা তো আমাদেরকে বলেই, বাংলাদেশে বলে আমাদের রোজা হচ্ছে না, তারা আজান দেন, এক পক্ষ আজান দেন 5-7 মিনিট আগে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক বলেন না আপনারা? ফজরের আজান দেন কিছু আগে, ঠিক কিনা? মাগরিবেরও আজান দেন কিছু আগে। তারা বুঝাইতে চান আমাদের রোজা হয় না, আমরা দেরি করে ইফতার করি, আবার দেরি করে সেহরি খাই। আমরা যখন সেহরি খাই এখন দিন হয়ে গেছে, আমাদের রোজা হচ্ছে না। আর আমরা যখন ইফতার করি, ইহুদিদের মতো দেরি করে ইফতার করি, অলরেডি কয়েক মিনিট আগে সূর্যাস্ত গিয়েছে, আমরা 5-7 মিনিট পরে বা 5 মিনিট পরে, 3 মিনিট পরে আমরা আজান দেই। রাসূল বলে গেলেন দ্বন্দ্ব রোজার নয়, দ্বন্দ্ব নামাজের নয়। আরো বললেন ওয়া আমালাকুম মা আমালিহিম, রাসূল এই কথাটাও ক্লিয়ার করে বলে গেলেন, শুধু নামাজ আর রোজার বিষয়টাও না, নামাজ রোজার বাইরেও আরো বিষয় আছে। আমল শুধু নামাজ রোজার ভিতরে না, আমল নামাজ রোজার বাইরেও আছে। রোজা মাস শেষ হলে আমরা অনেকেই ফিতরা দেই, ঠিক না বেঠিক? ফিতরা দেই কি দেই না? আপনারা ফিতরা দিয়েছেন গত বছর কি দিয়া? টাকা দিছেন না আটা দিছেন? আপনাদের ফিতরা হয় নাই। আমার কথা, তাদের কথা হলো ক্যাশ টাকা দিয়া ফিতরা আদায় হবে না। অবশ্য ফেসবুকে তারা ঘোষণা দেন যে ক্যাশ টাকা দিয়া ফিতরা আদায় হবে না, সুতরাং ফিতরা আমাদের কাছে বাড়াইয়া দেবেন, নিম্নে আমাদের বিকাশ নাম্বার দেওয়া হলো। আচ্ছা বলেন তো, বিকাশে আটা বাড়ানো যায়? যায় না? তাইলে মনে হয় চাউল বাড়ানো যায়, গম? হ্যাঁ রে দুঃখাবাস, ক্যাশ টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। বুখারী বললেও হবে না, পুরো বুখারী তো এখানে আছে। বুখারী বলতেছেন ক্যাশ টাকা দিয়ে ফিতরা আদায় হবে। রোজা মাস শুরু হয় বুখারী করে, রোজা মাস প্রথম 10 দিন বুখারী, শেষ 10 দিন বুখারী। 20 পারি দিলেই বুখারী বাদ, দেখুন আলবানি। কেন জানেন?
বুখারী শরীফ বলেছেন, খোদ বুখারী শরীফে ইমাম বুখারী বলেছেন কেশ টাকা দিয়ে ফিতরা আদায় হবে। সুতরাং 20 রোজা পাড়ি দিলে বুখারী আউট, এখন আলবানি ইন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাসূল আমলের কথা বলেন, শুধু নামাজ আর রোজা না। আল্লাহ রাসূল জাযাহুল্লাহু খায়রান আহসানাল জাযা এত খোলাখুলি ক্লিয়ার বলে গিয়েছেন। যদি রাসূল নামাজ আর রোজা বলে থামতেন না, কিছু বলতেন না, তাইলে কেউ বলতে পারতো ঠিক আছে নামাজ রোজা শুধু, বাকিগুলা তো আলাদা না। রাসূল বলে গেলেন শুধু দ্বন্দ্ব নামাজেও না, দ্বন্দ্ব রোজাতেও না, দ্বন্দ্ব ফিতরাতেও না, দ্বন্দ্ব অন্য কোনো আমলেও না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে হকপন্থীদের সাথে দ্বন্দ্ব আমল নিয়ে নয়, হক দলের সাথে দ্বন্দ্ব বাতিলদের আকীদা নিয়ে, দ্বন্দ্ব আকীদার। সুতরাং আমাদেরকে অযথাই বলবেন না যে আপনাদের মানুষ নামাজে আসে না, আপনাদের মানুষ সাধারণত জামাতে কম আসে, আপনাদের মানুষ এই করে সেই করে, আপনাদের মানুষের দাড়ি ছোট। আমি বলতেছি না যে আমরা জামাতে যাব না, আমরা সকলেই 5 ওয়াক্ত জামাতে যাব, আমরা সুন্দরভাবে রোজা রাখবো, আমরা দাড়ি রাখবো, আমরা সুন্নতের পাবন্দ হব। শুধু সুন্নি দাবি করব না, বরং সুন্নতের সাথে আমাদের সম্পর্ক থাকবে। কিন্তু ত্রুটি আমাদের আছে দ্বন্দ্ব আমল নিয়ে নয়, দ্বন্দ্ব আকীদা নিয়ে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বহু হাদিসের মধ্যে ক্লিয়ার করেছেন দ্বন্দ্ব আসলে আকীদা নিয়ে। আসুন আমি সামারাইজ করি। আমি বলছিলাম যে সাহাবায়ে কেরামের আকীদার সাথে যদি আমাদের আকীদার মিল থাকে তাইলে আমরা সঠিক রাস্তায় আছি। এই রাস্তার শেষ মাথায় সাহাবায়ে কেরাম আছেন, সাহাবায়ে কেরামের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছেন, আল্লাহ রাসূলের পরে জিবরিল আমিন আছেন, আর জিবরিল আমিনের পরে খুদ আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আর যদি আকীদার বেমিল হয়ে যায় তার মানে এই সোজা রাস্তায় আমরা নাই, ডানের কোন রাস্তায় না হয় বামের কোন রাস্তায়। তো সাহাবায়ে কেরামের আকীদা হলো এই হাদিস দিয়া একেবারে ওক করে দানায় দানায় প্রমাণ হলো সাহাবায়ে কেরামের আকীদা হলো রাসূল বেআইব। সবাই বলেন সাহাবায়ে কেরামের আকীদা হলো রাসূল বেআইব। সাহাবায়ে কেরামের আকীদা কি? রাসূল বেআইব, কোনো আইব নাই। রাসূলের মধ্যে আইব আছে, এটা সাহাবায়ে কেরামের আকীদা নয়, এটা যুলখুয়াইসের আকীদা, এটা বাতিল পন্থীদের আকীদা, গুমরাহ দলের আকীদা, বিশুদ্ধ সহিহ দলের আকীদা হলো রাসূল বেআইব, রাসূলের মধ্যে কোনো আইব নাই। এই হাদিস প্রমাণ। রাসূলের সামনে দাঁড়িয়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কপাল ভালো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান সময়ের ফিতনাবাজরা যদি পাইতো হয়তো ফতোয়া দিয়া দিত যে হাসান বিন সাবিতের আকীদা ঠিক নাই। এখন কিন্তু অলরেডি কিতাব বাইর হয়ে গেছে, সব মুসলমান যারা আছেন শুনেন, যারা বাইরে শুনেন, এখন কিতাব বাইর হয়ে গেছে ইমাম বুখারীর আকীদা ঠিক নাই। কিতাব অলরেডি একাধিক কিতাব বাইর হয়েছে, ইবনে হাজার আসকালানির আকীদা ঠিক নাই। ইমাম বুখারীর আকীদা তো আকীদা ঈমানই নাই। ইমাম বুখারী কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা আই মুলকা, তিনি বলেছেন আই মুলকা। এই প্রশ্ন করা হয়েছে শেখ আলবানীকে যে ইমাম বুখারী কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এই কথাটা বলার পরে বলেছেন আই মুলকা, এই কথা কি শুদ্ধ? শেখ আলবানী বললেন না, ইমাম বুখারী এই কথা বলেন নাই। প্রশ্নকারী বলতেছেন না, তিনি বলেছেন। এই কথাটা লেখা আছে বুখারী শরীফে, বুখারী এখানে আছে, আপনারা খুলে দেখুন, এখানেই আছে। ইমাম বুখারী অবশ্যই বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা আই মুলকা। তখন শেখ আলবানী বলতেছেন হাদা ইয়া আখি লা ইয়াকুলুহু মুসলিমুন মুমিনুন বায়ামার, এই কথা কোন মুমিন মুসলমান বলতে পারে না। শেখ আলবানীর অনুসারী
মানুষ তো আসেন, আসেন আমার সামনে আসেন, এখানে আসেন, আপনাকে মাইক আমি দিমু, কিন্তু ইলমি কথা বলতে হবে। আমি প্রমাণ দিমু শেখ আলবানী এই কথা বলেছেন। আর এই কথা যদি বলা হয়, যেখানে প্রমাণ দেওয়া হলো, প্রশ্নকারী কনফার্ম করলেন না বুখারী এই কথা বলেছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা আই মুলকা, এই কথা জানার পরে, কনফার্ম হওয়ার পরে, বুখারীতে এই কথা লেখা আছে, এই কথা বলার পরে শেখ আলবানী যখন বললেন হাযা ইয়া আখি লা ইয়াকুলুহু মুসলিমুন মুমিনুন, আল্লাহর কসম ভাই আমার, এই কথা কোন মুমিন মুসলমান বলতে পারে না। তাইলে কি প্রমাণ হলো? বুখারীর ঈমান নাই। আগামী কিছুদিন পরে আর বুখারী শরীফে হবে না, কিন্তু দেখবেন অলরেডি লেখা হয়ে গেছে আলবানী শরীফ, আরো কিছুদিন পরে বুখারী শরীফে হবে না, কোরআন শরীফ। এটা আরেকটা বিষয়, বুখারী শরীফ চলবে না, কারণ বুখারীর আকীদা ঠিক নাই। যদি ইমাম বুখারীর আকীদা ঠিক না থাকে, তাইলে সাহাবায়ে কেরামের আকীদাও ঠিক নাই। ইমাম আবু হানিফার আকীদা ঠিক নাই, তারা বলতেছেন বিভিন্ন কিতাবের মধ্যে আছে। এখন পুরো উম্মতের আকীদা ঠিক নাই, তাদের আকীদা ঠিক। আসলে বুখারী গুমরা না তারা গুমরা? আসলে বুখারী গুমরা না আমাদের সময়ের এই জাহেলেরা গুমরা, এই ভিখারীরা গুমরা? আসলে বুখারী গুমরা নন, ভিখারীরা গুমরা। ইলমের ময়দানের ভিখারী আসলে এরা গুমরা, বুখারী গুমরা নন। সুতরাং সাহাবায়ে কেরামের আকীদা হলো রাসূলের মধ্যে কোনো দোষ নাই। আমার দেশের, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশের দরবেশ পার্টির বা দরবেশ লীগের শেখের আকীদা হলো কিয়ামতের ময়দানে রাসূল তার পাপের চিন্তায় পেরেশান থাকবেন, ফেলফেল করে তাকিয়ে থাকবেন, গুনাহ বেশি হয় না নাকি বেশি হয়। এই শেখ, এই দরবেশ লীগের এই শেখ, যে শেখ নামার বললাম না, এই লোকটা সঠিক রাস্তার পথিক না গুমরা দলের পথিক? রাসূলের হাদিস মতো, সাহাবায়ে কেরামের আকীদা মতো, আমার ওয়াজ মতো না, সাহাবায়ে কেরামের আকীদা মতো। যে হাদিস আমি শুনাইলাম, সাহাবায়ে কেরামের আকীদা হলো, রাসূলের ঘোষণা হলো, কেউ যদি বিশ্বাস করে আমার মধ্যে দোষ আছে, কেউ যদি বিশ্বাস করে আমার মধ্যে ইনসাফের অভাব আছে, এই অপরাধ, এটা বাতিলদের আকীদা, এই অপরাধ শাস্তিযোগ্য অপরাধ, এটা সাহাবায়ে কেরামের আকীদা নয়। সুতরাং বুঝা গেল, আমি যে এই কথা বলেছিলাম, আমরা যে আকীদা লালন করি, যে রাস্তার মধ্যে আমরা আছি, যে পথ আর মতের উপরে আমরা আছি, এই পথ যদি আমরা চলি, শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম আছেন, আর সাহাবায়ে কেরামের উপরে, সাহাবায়ে কেরামের পরে আছেন ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, নবিয়ুল আম্বিয়া, রাহমাতুল আলামিন, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই কথা আপনাদের মনে প্রাণে বিশ্বাস হয় না কারো সন্দেহ আছে? এখানে যারা আছেন, এই কথা কি বিশ্বাস হয় যে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেই পথের উপরে আছি, এটা বিশেষ কোন দলের পথ নয়, বিশেষ কোন হযরতের পথ নয়, এটা ফজলুল সাহেব কিবলার বিশেষ কোন দল নয়, এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সাহাবায়ে কেরামের দল। আমাদের আকীদা সাহাবায়ে কেরামের আকীদা। কেউ যদি এখনো বুঝতে না পারেন, প্রশ্ন করতে পারে। আমি বলতেছি আমাদের নতুন কোন আকীদার কিতাব নাই, পুরাতন আকীদা সাহাবায়ে কেরামের আকীদার সাথে হুবহু আমাদের আকীদার মিল আছে। অন্য যারা আছে তাদের মিল নাই। এক প্রমাণ দিলাম হাতে নাতে, আরো বহু আছে। কোরআন শরীফে জাল জয়ীফ আছে, এই বয়ানও আমরা শুনেছি। দরবেশ বয়ান করতেছেন আহলে হাদিস সম্মেলনে, বয়ান করতেছেন যে হাদিসে বহু সমস্যা আছে, কোরআন শরীফে বেশি নাই, তবে কিছু সমস্যা কোরআন শরীফে আছে। লাঠি ডিভাইস ওটা আমাদের সত্তরের মধ্যে বলতেন যে হাইলাইনিকে বতাই মা তোমার হাইলাইনিকে কিতার মা তোমার বতাই কামে। চিন্তা করেন, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের লুটপাট, আর তিনি উপদেষ্টা, আর বয়ানে কত বড় বয়ান। আপনি আমি আমাদের বয়ান কি আল্লাহর বয়ান? আল্লাহর বয়ানের মধ্যেই বেশি নাই কিছু আছে। এই কথার একজন মানুষ সম্মেলনে বলল,
শত শত উলামায়ে কেরাম তাদের স্টেজে বসা ছিল, কেউ প্রতিবাদ করেনি। সুতরাং আপনি আমাকে ফাঁসি দিতে পারেন, আপনি আমাকে চাইলে হত্যা করতে পারেন, আপনাদের দাবি মতো অবস্থায় পড়ে জিন্দা আমাকে কুশিয়ারা নদীতে ফেলে দিতে পারেন, কিন্তু আমি মনে প্রাণে চিৎকার করে বিশ্ববাসীর সামনে বলবো যে বাজারা এই বয়ান শোনার পরে প্রতিবাদ করেনি, একজনেরও ঈমান নাই, একজনও সঠিক রাস্তার প্রতীক নয়, সকলেই গুমরাহ রাস্তা, জাহান্নামের প্রতীক, সকলেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতীক তারা নয়। মানুষ হত্যা করা সহজ, মানুষকে বাতিল ফতোয়া দেওয়া সহজ, মানুষকে কাফির, শুধু কাপের কাপের বলে। এখন তাদের অবস্থা হইলে যে গুমের অবস্থা, যারা কাপের কাপের বলতো তাদের অবস্থা অনেক খারাপ। মানুষকে, সারা বাংলাদেশের মানুষ কোরআন শরীফের আয়াত পড়ে বলতেছে, আয়াতটা হলো সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, ইল্লা ওয়াহুম মুশরিকুন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। এই আয়াত পড়ে বলতেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। আচ্ছা বলেন তো, আয়াতের মধ্যে বাংলাদেশ আছে? আয়াতের মধ্যে বাংলাদেশ আছে? আসলে রাহলগঞ্জের মানুষ বা আমরা সিলেটের মানুষ, আমরা বড় কপাল পোড়া। আমাদের সিলেট কোরআন শরীফে নাই, কুমিল্লা কোরআন শরীফে আছে, দিনাজপুর কোরআন শরীফে আছে, আছে না নাই? বলেন না। কোরআন শরীফে নাই, বাট তাদের জবানে আছে। শেখ বয়ান করতেছেন দিনাজপুর জেলায় সভা, বলতেছেন যে দিনাজপুর কোরআন শরীফ আছে। কোথায় আছে? কয় যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আজ পূর্ণ হলো, এই তো দিনাজপুর। আরেক লোক কুমিল্লা, আরেক লোক কুমিল্লা বাড়ি, সে চিন্তা করলো দিনাজপুর যারা তারা অনেক খুশি, দিনাজপুর কোরআন শরীফে আছে, এখন তো কুমিল্লাও বাইর করতে হবে। সে ওয়াজে বলতেছে, এটা গোপনে না, ওয়াজে ইন পাবলিক বলতেছে যে শুধু দিনাজপুর না, কুমিল্লাও কোরআন শরীফ আছে। কোথায় আছে? কয় ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা। এরা যে বাতিল, আর দলিল লাগে, তারা যে বাতিল, এরা যে বাতিল গুমরাহ দলের অনুসারী, আর কোন দলিল লাগে? যে কুমিল্লা তালাশ করে কোরআন শরীফে, যে দিনাজপুর তালাশ করে কোরআন শরীফে, এরা যে বাতিল, এই কথা যদি আপনাদেরকে ওয়াজ করে বুঝাইতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেফাজত করুন। কিছু বিবেক থাকা উচিত যে কোরআন শরীফ কুমিল্লার জন্য আসেনি, কোরআন শরীফ দিনাজপুরের জন্য আসেনি, কোরআন শরীফের মধ্যে এই ডিস্ট্রিক্টের নাম নাই, কোরআন শরীফ সমস্ত বিশ্ব মানবতার জন্য। যারা দিনাজপুর তালাশ করে, যারা কোরআন শরীফের কুমিল্লা তালাশ করে, তারা আসলে গুমরাহ, জাহিল। ঠিক না ঠিক? এদের দলে যাবেন না। কোন দিন আপনার গ্রাম বাইর করে দিবে কোরআন শরীফ থেকে। হাদিয়া কিছু বেশি দিলে, মনে করেন আপনি লক্ষ্মী ভাষার মানুষ, যদি হাদিয়া কিছু বেশি দেন আর বলে দেন যে ভাই কুমিল্লা দিনাজপুর পাইছো, আমাকে লক্ষ্মী ভাষা বের করে দিয়া দিবে, বের করে দিয়া দিবে কোনো না কোনো ভাবে, এটা বাইর করে দিবে যে এই তো আছে। এক লোক, তার নাম ইলিয়াস, আরব দেশে ও ঠাই কোরআন শরীফ আছে, এটা খুব পুরাতন কোরআন শরীফে ঠাই আছে, এটা জানেন না? ইয়াউমা নাতুইস সামাআ কাতাইস সিজিল, এই তো ঠাই, জাকির নায়কের ঠাই কোরআন শরীফে আছে। কোরআন শরীফে তাদের সব আছে, আমাদের কিছু নাই, আমাদের শুধু আল্লাহ রাসূল আছেন কোরআন শরীফে, আমাদের আর লাগবে না। তো যাই হোক, আমার সময় আর বেশি নাই, আমার মাহফিলেও যেতে হবে। আমাদের আকীদা সাহাবায়ে কেরামের আকীদার সাথে হুবহু মিল আছে না নাই? হুবহু মিল আছে না নাই? আরেকটা কথা বলে আমি শেষ করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির খুব বিরোধিতা হচ্ছে। যারা বলেন কোন মাযহাব না, রাসূলের মাযহাব কোনটা ছিল?
খুব সুন্দর করে তারা বলেন যে আবু হানিফা প্রথম প্রশ্ন করেন, মিডিল ইস্টে যারা আছেন প্রশ্ন করেন, আচ্ছা মাযহাব মানা কি? তো আমার কোনো ভাই বলবেন মাযহাব মানা ফরজ, এদিন চলে যাবে, দ্বিতীয় দিন আসবে আয়েশা বলবে আচ্ছা আবু হানিফার জন্ম কত হিজরিতে আর মৃত্যু কত হিজরিতে? তো আমার ভাই জানলে বললেন বা জেনে বললেন জন্ম 70 বা 80 হিজরিতে আর ওফাত হলো 150 হিজরিতে, এদিনে চলে যাবে, তৃতীয় দিন আসবে। আয়েশা বলবে ভাই প্রথম দিন তুমি বলছিলে মাযহাব মানা ফরজ, হ্যাঁ বলছিলাম। দ্বিতীয় দিন তুমি বলছিলা ইমাম আবু হানিফার মৃত্যু 150 হিজরিতে, জন্ম 80 হিজরিতে বা 70 হিজরিতে আর মৃত্যু 150 হিজরিতে, হ্যাঁ বলছিলাম। তো যেখানে আবু হানিফার জন্মই হলো 80 হিজরিতে বা 70 হিজরিতেই মানলাম, আর ওফাত 150 হিজরিতে, তাইলে তার মাযহাব মানা ফরজ হলো কত হিজরিতে? হালুয়া টাইট, বুঝছেন না? যেখানে জন্মই হলো আবু হানিফার 70 হিজরি বা 80 হিজরিতে আর ওফাত 150 হিজরিতে, তাইলে তার মাযহাব মানা ফরজ হলো কত হিজরিতে? কারণ আপনি বললে ফরজ হবে না, আমি বললে ফরজ হবে না, সারা বাংলাদেশের মানুষ বুটাবুটি দিয়া যদি বলেন যে আমরা বুট দিয়া পাস করলাম মাযহাব মানা ফরজ, তাহলে ফরজ হবে? যদি সাহাবায়ে কেরাম বলেন ফরজ হবে? সাহাবায়ে কেরাম বললেও ফরজ সাব্যস্ত হবে না, সুন্নাত মুস্তাহাব সাব্যস্ত হবে। এই কারণে রাসূল বলেছেন ইত্তাবিউ সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। সুন্নাত সাব্যস্ত হবে, ফরজ সাব্যস্ত হবে না। ফরজ সাব্যস্ত হতে হলে আল্লাহর বাণী লাগবে, না হয় রাসূলের বাণী লাগবে। সুতরাং সে বলল যেখানে আবু হানিফার জন্মই হলো 70 বা 80 হিজরিতে, মৃত্যু হলো 150 হিজরিতে, উনার মাযহাব মানা ফরজ হলো কত হিজরিতে? আমি জানি আপনারা উত্তর দিতে পারবেন না, রাগ করবেন, অনেকে রাগ করবেন যে মিয়া তুমি কি এটা জানো? আমরা সাহেব তুমি এখন জানতানি, আবু হানিফা এখন জানো, ওটা রাগ করবো একটা, এটা না। সুন্দর মন্ত্র আছে, ফুরকানিয়া মাদ্রাসার উদ্বোধন হবে, যেই শায়েখ বলেছিলেন কোরআন শরীফে টাই আছে, ওই শায়েখের মাদ্রাসা ফুরকানিয়া মাদ্রাসা উদ্বোধন হবে। এটা মনে করেন 2010 সালে এই আশপাশ হবে, 2010 সাল বা কিছু আগে বা কিছু পরে ওনার প্রতিষ্ঠিত একটা ফুরকানিয়া মাদ্রাসা শুরু হবে, উদ্বোধনী সভা চলতেছে। তো তিনি বলতেছেন ফুরকানিয়া মাদ্রাসায় ছাত্র ভর্তি করা ফরজ। আর আমি যদি বলি যে ওইটাই বাবা তার জন্ম কত সনে, তা আপনি বলবেন 1970 সনে। ওনার মৃত্যু কত সনে? মৃত্যু এখনো হয় নাই, তবে তিনি বলেছেন পৃথিবী আর মাত্র 100 বছর। নাসা হিসাব করে বলেছে 70 বছর, আমরা বলতেছি 70 না আরো প্লাস 100 প্লাস কিছু বছর। তো মোটামুটি এই তো কিছুদিন। তা আমি যদি বলি যে 1400 হিজরির পরে, মনে করেন 1420 হিজরি বা 1430 হিজরিতে, 35 হিজরিতে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, এই মাদ্রাসায় ছাত্র ভর্তি করা ফরজ হলো কত হিজরিতে? আপনি কি বলবেন? ওনাকেই প্রশ্ন করা হলো কন্ট্রাক্ট করে। বাংলাদেশ তো ব্যবসা, বাংলাদেশ ব্যবসা, নামাজ নিয়ে ব্যবসা চলে, ইমামের ইমামতির জন্য ঘুষ দেওয়া লাগে, এটার নাম হচ্ছে বাংলাদেশ। ঠিক বলতেছেন ওনারা, ইমামের ইমামতির জন্য ঘুষ দেওয়া লাগে। 2 ঘুষ আছে, এক ঘুষ হলো ক্যাশ টাকা দেওয়া লাগে, এটার প্রমাণও আমার কাছে আছে। আরেক ঘুষ হলো তেল, ওটা টাকা না তেল। ইমামের ইমামতি ঠিক রাখবার জন্য তেল মারা লাগে, আছে না? এটা একটা ঘুষ। দিস ইজ বাংলাদেশ। সভাপতির মন জয় করতে হবে, তার যদি সভাপতির পরিবারের মানুষ যারা আছেন ওদের মধ্যে যদি পর্দা না থাকে, ইমাম সাহেবের জন্য পর্দার ওয়াজ করা হারাম, পর্দার ওয়াজ করা যাবে না। যদি সভাপতি, মসজিদের সভাপতি ঘুষখোর হন, তাহলে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। মসজিদের সভাপতি সেক্রেটারি যদি সুদখোর হন, তাইলে সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না। মসজিদের সভাপতি সেক্রেটারি যদি দাড়ি কামান, তাইলে দাড়ির ওয়াজ করা যাবে না। এক লোক ছিল কানা,
তো তার দ্বন্দ্ব আছে আর ল্যাংলা একটার সাথে। ইমাম সাহেবকে দেখছে ল্যাংড়া মুসল্লি যে তার সাথে কিছু কথাবার্তা বলতেছেন, তার সন্দেহ হয়েছে, মনে হয় ইমাম সাহেব এখন তার দলে। ইমাম সাহেব নামাজে তিলাওয়াত করতেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কানা মিনাল কাফিরিন। সে মনে করতেছে এই কানা তো আমার কথা বলতেছে, খুব রাগ যে দেখো ইমাম আসলে ওই ল্যাংড়ার কথা শুনছে, এখন তার দলে চলে গেছে। ইমাম সাহেব কোরআন শরীফে আর কোনো সূরা নাই। ইমাম সাহেব তো বুঝে নাই যে ঘটনা কি, পরে বলতেছে যে আমার নাম বললা তুমি, কানা মিনাল কাফিরিন, তুমি ল্যাংড়া মিনাল কাফিরিন বলতে পারলা না। ইমামরা বিপদে, ঘুষ দেওয়া লাগে, ইমামরা বিপদে আছেন, ঘুষ দেওয়া লাগে। আমি শেষ করি, আমাদের সময় নেই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আসুন সালাম পড়ে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله. أشرق البدر عليك واختفت منه البدور، مثل حسنك ما رأينا قط يا وجه السرور، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله. أنت شمس أنت بدر أنت نور فوق نور، أنت كسير وغالي، أنت مصباح الصدور، يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله. رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. কেউ কিছু টাকা দিয়েছেন, লম্বা কথা হিসাবে সাহাবের জন্য 1000 টাকা দিয়েছেন। লেখেন কাগজটা আমার কাছে রাখলাম। আরো কিছু টাকা কেউ দিয়েছেন, ওদের জন্য নেই 1000 আর
আর 100 টাকা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وصحبه في كل لمحة ونفس بعدد كل معلوم لك اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان মাবুদ এমন এক মাদ্রাসার মাহফিলে বসে আমরা হাত তুলেছি আমাদের অনেকের বাবা দাদা এই মাদ্রাসার খেদমত করে বিদায় হয়েছেন আল্লাহ মাদ্রাসার প্রথম দিন থেকে নিয়ে এই পর্যন্ত মাদ্রাসার খেদমত করে করে যারা বিদায় হয়ে গিয়েছেন আল্লাহ মেহেরবানি করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দাও যারা এখনো দুনিয়াতে আছেন নেক হায়াত দাও যারা অসুস্থ আছেন শিফা আজিলা আনায়াত ফরমাও আল্লাহ মাহবুব আমার আসাদুজায়ে কেরাম যারা আছেন মাহবুব কে দুনিয়াতে আছেন কে বিদায় নিয়েছেন জানি না মাহবুব যারা বিদায় নিয়েছেন মেহেরবানি করে আমাদের জন্য তাদেরকে নেক ইয়াদগার হিসেবে কবুল ফরমাও যারা জিন্দা আছেন আল্লাহ হায়াত বাড়ায়া দিও মাহবুব জীবনে হয়তো কারো কারো সাথে কোন কোন উস্তাদের সাথে হয়তো জীবনে আর কোনদিন দেখা হবে না উস্তাদদের হক আর ইহসান ও মাবুদ হক আদায় করা সম্ভব না তাদের ইহসানের বদলা দিও মাবুদ আমাদের উস্তাদদের ইহসানের বদলা তুমি দিও মাদ্রাসার যত অভাব তোমার গায়েব থেকে পূরণ করে দিও ছাত্র ছাত্রী ভাই বোন যারা আছেন আল্লাহ মেহেরবানি করে তাদেরকে জমানার বড় আলিম বানাইও তাদেরকে জমানার বড় বলি বানাইও দ্বীনের খাদিম বানাইও আল্লাহ তোমার হাবিবের দেওয়ানা বানাইও মদিনা শরীফের দেওয়ানা বানাইও আল্লাহ দিন দুঃখী মানুষের বন্ধু বানাইও ইতিম মিসকিনের আপনজন বানাইও আল্লাহ তাদেরকে জমানার বড় বড় আলিম বানাইও জমানার ইমাম বুখারী বানাইও জমানার আব্দুল কাদের জিলানী বানাইও আল্লাহ মাহবুব আমি গুনাহগার মানুষ নাপাক জবান আমার আল্লাহ মাহবুব তোমার নেক বান্দাদেরকে এই মাদ্রাসায় বহুদিন আমার ওয়ালিদ মুহতারাম খেদমত করেছেন আল্লাহ আমি জানি আল্লাহ বনি সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি খেদমত করেছেন আমার বাবার ইজ্জত রাখো আমার বাবার ইজ্জত রাখো মুর্শিদ সাহেব রহমাতুল্লাহি আলাইহির ইজ্জত রাখো আল্লাহ মুর্শিদ রহমাতুল্লাহি আলাইহির ইজ্জত রাখো আমরা গুনাহগার মিসকিন সবাইকে তুমি মাফ ফরমাও কার মনের কোটায় কার মনের মণিকোটে কোন আশা আছে কোন ব্যথা বেদনা আছে তুমি জানো আল্লাহ মনের নেক বাসনা পুরাইও বারবার মদিনা শরীফ মক্কা শরীফ দেখাইও আমিন তারা একবারও যেতে পারেনি আল্লাহ জীবনে একবার মক্কায় নিয়ে মদিনা শরীফে নিও যাদেরকে একবার নিয়েছো বারবার নিও ও মাহবুব আমাদের মরণের সময় কার মনে আমাদের জন্য দয়া থাকবে দরদ থাকবে আমরা জানি না মাহবুব দুনিয়া বদলায় মানুষ বদলায়
মাবুদ ছেলে বাবাকে ভুলে যায়, মেয়ে বাবাকে ভুলে যায়, আপন জলকে ভুলে যায়। মাবুদ আমাদের মৌতের সময় কারো মনে যদি আমাদের জন্য কোনো দরদ বাকি না থাকে, আল্লাহ রহমতুল্লিল আলামিনের দরদ দিয়ে দুনিয়া থেকে আমাদেরকে বিদায় দিও। যদি জিন্দেগীর শেষবারের মতো কলেজের টুকরা সন্তানের চেহারা দেখে বিদায় নেওয়ার নসিব না হয়, মাহমুদ আমাদের আশা পুরাইও। জীবনের শেষবারের মতো তোমার হাবিবকে দেখাইও ইয়া আল্লাহ। মাহমুদ জীবনের শেষবারের মতো যেই চেহারা দেখতে চাই, সেই চেহারা আর কারো চেহারা নয়, আমার দরদি নবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নুরানি চেহারা মুবারক শেষবারের মতো দেখাইও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহ তরফে तमाम মুর্দেগারদেরকে মাফ ফরমাও। আল্লাহ তোমার বহু বান্দার ইহসান আমাদের উপর আছে। কারো করে আমরা লজিক ছিলাম, কেউ আমাদেরকে মাদ্রাসা ছাত্র মনে করে স্নেহ করেছেন, কেউ আমাদের জন্য দোয়া করে দিয়েছেন। আল্লাহ ও মাবুদ, তোমার যত বান্দার ইহসান আমাদের উপরে আছে, তাদের দুনিয়া আখিরাত উজালা করে দিও, তাদের আওলাদের দুনিয়া আখিরাত উজালা করে দিও। মাবুদ, আমি গুনাহগারের কারণে তোমার কোনো বান্দার হাত খালি ফিরাইও না, তোমার কোনো বান্দার হাত খালি ফিরাইও না। আমার কোনো উস্তাদের হাত, মাদ্রাসার কোনো হুজুরের হাত আমার খালি ফিরাইও না। কোন ছাত্র ভাই বোনের হাত আমার কারণে খালি ফিরাইও না। কোন সাথে দাঁড়িয়ে মুরব্বীর হাত আমার কারণে খালি ফিরাইও না। কোন এতিম মিসকিনের হাত আমার কারণে খালি ফিরাইও না। ইলম দিও, দৌলত দিও, হিম্মত দিও, মাহমুদ দিও, ইখলাস দিও, তোমার দ্বীনের খিদমত করবো। আল্লাহ আমাদের আওলাদদেরকে তোমার কাছে আমানত রাখি মাহমুদ, নেক হায়াত দিও, নেক আমল দিও, নেক আখলাক দিও, তোমার হাবিবের জওয়ানা বানাইও। আল্লাহ তোমার বড় আলিম বানাইও, হাফেজ কোরআন বানাইও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহুরমতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।